স্টুডেন্ট তোমাদের সকলকে আরো একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগত। আজকের এই ক্লাসের মূল টপিক হলো ক্লাস 10 এর রাশিবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ মধ্যমা। এই মধ্যমা সম্পর্কে অলরেডি আমি পার্ট 1 এবং পার্ট 2 এ 1 থেকে 11 দাগের অঙ্কগুলো একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি তুমি এখনো সেই পার্ট 1 আর পার্ট 2টা না দেখো তাহলে অবশ্যই এই পার্টটিকে শুরু করার পূর্বে অবশ্যই পার্টটিকে দেখো, তাহলে এই পার্টটি তোমার জন্য অনেক বেশি সহজ ও অনেক বেশি আনন্দের হয়ে উঠবে। সো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। চলো 12 নম্বরের অঙ্কটা প্রত্যেকেই ভালোভাবে দেখো। তোমরা যদি এখনো বই খাতা না বার করে থাকো তাহলে অবশ্যই বই খাতাটা বার করে নাও। দেখো 12 নম্বর অঙ্কতে কি বলছে, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করে। প্রথমে উপরে যে একটা ঘর দেখতে পাচ্ছ সেখানে লেখা আছে শ্রেণী সীমা, আর নিচে যেটা লেখা আছে পরিসংখ্যা। তো শ্রেণী সীমাতে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15 একটু জায়গা ভালোভাবে লক্ষ্য করো। 1 থেকে 5 পরবর্তী ঘরে সেখানে 5 থেকে শুরু হওয়ার কথা ছিল, সেখানে দেখো 6 হয়ে গেছে। 6 থেকে 10 কোথা থেকে শেষ হয়েছে? 10 এ শেষ। পরবর্তী ঘরে তোমার নিশ্চয় 10 থেকে শুরু হওয়ার কথা ছিল, সেখানে হয়নি। কততে শুরু হয়েছে? 11 দিয়ে। 11 থেকে 15 তে শেষ। পরবর্তী ঘরে সেখানে দেখো 16 হয়ে গেছে। 16 থেকে কত? 20। কিন্তু পরবর্তী ঘরেও 20 দিয়ে শুরু হওয়ার কথা ছিল, সেখানে হয়ে গেছে দেখো 21 থেকে 25। তাহলে তারপরে 26 থেকে 30, তাহলে 30 থেকে কত? 31 থেকে কত হচ্ছে? 35। তার মানে একটু জায়গায় যদি ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারবে যে প্রত্যেকটা ঘরে একটা করে কিন্তু তোমার বেড়ে গেছে। কত করে বেড়েছে? 1 করে বেড়েছে। তার মানে কি শ্রেণীর সীমানা কিন্তু ঠিক নেই। আর আমি বলেছিলাম যদি তোমরা এই ধরনের কখনো কোশ্চেন পাও তাহলে কিন্তু তোমাকে আগে শ্রেণীর সীমানাটা ঠিক করে নিতে হবে। এর আগে আমি এই ধরনের কোশ্চেন পড়িয়েছি, এটা কিন্তু তোমাদের কাছে নতুন নয়। তার জন্য একটার সাথে একটা কিন্তু রিলেটেড রয়েছে। তো গড় মধ্যমাটা শুরু করার আগে অবশ্যই গড়টা করবে। গড়ে আমি কিন্তু এই ধরনের কোশ্চেনটা কিন্তু করিয়েছি, এটা কিন্তু তোমাদের কাছে নতুন নেই। যাই হোক, শ্রেণীর সীমা যেখানে বলে দিয়েছে সেই শ্রেণীর সীমাটাকে আমি শ্রেণীর সীমানায় কনভার্ট করব। কিভাবে করব চলো দেখাচ্ছি। আচ্ছা, প্রথমত আমি একটু বলি যে যেহেতু আমাদের শ্রেণীর সীমানা ঠিক নেই তার জন্য তোমাকে কিন্তু শ্রেণীর সীমানায় কনভার্ট করতে হবে। তার জন্য তোমাকে 4টে ঘর করতে হবে। সাধারণত মধ্যমাতে আমাদের 3টে ঘর করতে হয়। 1 নম্বর যেটা হচ্ছে কি শ্রেণীর সীমানা, দ্বিতীয় হচ্ছে পরিসংখ্যা, তৃতীয় হচ্ছে ক্রম যৌগিক পরিসংখ্যা বা ক্ষুদ্রতর সূচক, তাই তো? কিন্তু এখানে তোমাকে 4টা করতে হবে। কেন? শ্রেণীর সীমানা ঠিক নেই, ওটাকে আমাকে শ্রেণীর সীমানায় কনভার্ট করতে হবে। তার জন্য আমরা 4টা ঘর করে নিব। চলো দেখি কিভাবে করবো, চলো দেখাচ্ছি, ভালো করে দেখবে। এই 4টা আমি ঘর করে নিচ্ছি, দেখো। তাহলে এখানে কিন্তু আমাদের শ্রেণীর সীমাটা কিন্তু বলে দিয়েছি, তাই তো? তাহলে এখানে আমি লিখবো শ্রেণী সীমা। আচ্ছা, আর এখানে কি লিখবো? শ্রেণী সীমানা, এটা একটু লিখে দিলাম। আর এই জায়গাতে লিখবো পরিসংখ্যা, এখানে লিখবো পরিসংখ্যা। আর এই জায়গাখানে লিখবো আমরা ক্রম যৌগিক পরিসংখ্যা। দেখে লিখে নিব। আর এখানে আমরা লিখবো ব্র্যাকেট হচ্ছে কি ক্ষুদ্রতর সূচক। চলো এবার প্রত্যেকে বইয়ের সঙ্গে সঙ্গে মিলা। শ্রেণীর সীমাতে কি বলে দিয়েছে? বলেছে 1 থেকে 5। 1 থেকে কত বলে দিয়েছে? 5। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। তারপরে কত বলেছে? 6 থেকে 10 বসালাম, 6 থেকে 10। নেক্সট দেখো, তারপরে কত বলেছে? 11 থেকে 15। 11 থেকে 15। আচ্ছা, নেক্সট দেখো কত বলেছে? 16 থেকে 20। 16 থেকে 20। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 21 থেকে কত হবে বলো তো? 21 থেকে 25। 21 থেকে 25। আচ্ছা, তারপরে কত আছে বলো দেখি? 25। আচ্ছা, 26 থেকে 30। আচ্ছা, পরবর্তী ঘর বলো।
পরবর্তী ঘর হচ্ছে 31 থেকে 35। তাহলে আমাদের শ্রেণী সীমাটা লিখলাম। এবার কিন্তু শ্রেণী সীমা তো আমাদের শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে, যেহেতু আমাদের ঠিক নেই, শ্রেণী দৈর্ঘ্যগুলো ঠিক নেই, তাই জন্য এটাকে আমার ঠিক করতে হবে। চলো দেখি। আচ্ছা, পরিসংখ্যাটা কি কি আছে একটু চলো লিখে নিই। পরিসংখ্যাটা কি আছে? পরিসংখ্যা বলেছে 2, তারপরে কত আছে 3, তারপরে 6, তারপর 7 5 4, 7 5 4, তারপরে কি আছে 3 আছে। প্রত্যেকে মিলিয়ে নিও পরিসংখ্যাটা ঠিকঠাক আমি লিখলাম কিনা। 2 3 6 7 5 4 4। এবার দেখো এটা কিন্তু শ্রেণীর সীমানা রয়েছে, সীমা রয়েছে, তাই তো এটাকে আমরা শ্রেণীর সীমানায় কনভার্ট করব কি করে? আমরা 1 কে 2 দিয়ে ভাগ করব। যদি আমি 1 কে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো চলো দেখি। যদি আমি 2 কে 1 দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয়ই কি 2টা বড়, একটা হচ্ছে ছোট, কখনো ভাগ যায় না। তার জন্য এখানে একটা কি নিব? শূন্য নিব। আর এই শূন্য নেওয়ার কারণে এখানে একটা কি নিব? শূন্য। আর শূন্যর পর একটা কি বসাবো? দশমিক। 2 এর ঘর নামতে পারবো যাতে 10 এর উপর না যায়। 5 দুগুণে কত হয়? 10। তাহলে মিলে গেছে দেখো। তো মিলে গেল, কত দিয়ে মিলে গেল? 0.5 দিয়ে। 0 পয়েন্ট হচ্ছে কি 5। এই যে 0 পয়েন্ট হচ্ছে কি 5, একবার আমি 1 এর সাথে আমি কি করব? বিয়োগ করব। তারপর আমি কি করব? 5 এর সাথে আমি কি করব? যোগ করে দেব। আমি কি বলছি ভালো করে বুঝবে। এই 0.5, 0 পয়েন্ট হচ্ছে কি 5, 1 এর সাথে আমি কি করব? যোগ করব। তো আমি 5 এর সাথে আবার কি করব? বিয়োগ করব। একটা বলছিলাম তাহলে 0.5 এর সাথে আমি কি করব? 1 আমি বিয়োগ করব। আর 0.5 এর সাথে আবার 5 কে আমি কি করব? যোগ করব। যদি আমি 0.5 মানে কি ধরো হাফ, ধরো আমার কাছে 1 টাকা রয়েছে, তারপর আমি 50 পয়সা আমি রিটার্ন দিয়ে দিলাম, কাউকে আমি দিয়ে দিলাম, তার মানে থাকলো কত? নিশ্চয়ই 0.5 থাকলো। ঠিক থেকে আছে, থেকে দিলাম। আচ্ছা, এখানে যখন আমি বিয়োগ করলাম, পরেরটার সাথে আমি কি করব? যোগ করব। তাহলে 5 টাকা আছে, আর আমি কি করলাম? কেউ আমাকে 50 পয়সা আমাকে দিয়ে দিল, তার মানে হলো কত টাকা? নিশ্চয় 5 পয়েন্ট হচ্ছে কত? 5। ওকে, এই ঘরটা যেমন ভাবে করলে পরবর্তী ঘরে একই রকম ভাবে করব। যদি আমি 6 থেকে আমি 0.5 আমি বিয়োগ করি, 6 টাকা আছে, আমি কি করলাম? 50 পয়সা কাউকে দিয়ে দিলাম, তার মানে কত টাকা থাকবে? 5 টাকা 50 পয়সা থাকবে, তাই তো? তার মানে হচ্ছে কি 5 টাকা হচ্ছে কি 50 পয়সা থাকবে। এবার থেকে আছে, থেকে বিয়োগ করব। এখানে যেমন আমি বিয়োগ করলাম, পরবর্তীকালটাকে আমি কি করবো? যোগ করে দেবো। তাহলে 10 এর সাথে আমি কি করবো? 0.5 আমি যোগ করবো। তাহলে 10 টাকা তো আছে, কেউ আমাকে আবার 0.5 টাকা দিয়ে দিল, তার মানে হয়ে গেল কত? 10 পয়েন্ট হচ্ছে কত? 5। দেখো আমাদের শ্রেণীর সীমানা কিন্তু ঠিক হয়ে গেছে। যেটা এখানে ছিল না, এখানে কত? 5 দিয়ে শেষ হয়েছিল, কিন্তু আবার আমাদের 6 দিয়ে শুরু হয়েছিল। দেখো 5.5 দিয়ে শেষ হলো, তারপর 5.5 দিয়ে কি করলাম? শুরু করলাম। এটাই হচ্ছিল আমাদের প্রধান লক্ষ্য। একই রকম ভাবে যদি আমি 11 থেকে 0.5 আমি বিয়োগ করি, নিশ্চয়ই আমি পাবো যে 10 পয়েন্ট হচ্ছে কত? 5। ঠিক আছে, দেখি। আর এখানে আমি কি করবো? যোগ করে দেবো। তাহলে 15 পয়েন্ট হচ্ছে কত? 5। একই রকম ভাবে যদি 16 থেকে আমি যদি 0.5 বিয়োগ করি, তাহলে নিশ্চয়ই পাবে 15 পয়েন্ট হচ্ছে কত? 15 মাইনাস 20 থেকে যদি আমি 0.5 আমি বিয়োগ করি, তার মানে আমি পাবো, সরি যোগ করবো, তার মানে 20 পয়েন্ট হচ্ছে কত? 5। একই রকম ভাবে 21 থেকে যদি 0. আচ্ছা, এই ঘরটা যেমন আছে তুমি ওটা বসিয়ে দাও, এই তুমি এত খাটবে না, এই ঘরটা যেমন আছে তুমি বসিয়ে দাও। মাইনাস 25 এর সাথে আমি কি করবো? 0.5 আমি যোগ করে দেবো, তাই তো? যোগ করে দিলাম। এই ঘরটা যেমন আছে তুমি তেমনই বসিয়ে দাও। তাহলে 25.5 থেকে 30 এর সাথে আমি কি করবো? যোগ করে দিব 0.5। এই ঘরটা যেমন আছে তুমি তেমন বসাও। 30.5 মাইনাস, আচ্ছা মাইনাস বলছি, থেকে 35 থেকে আমি কি করব? যোগ করে দেবো, তাই তো? তাহলে 35 পয়েন্ট হচ্ছে কত? 5। দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের শ্রেণীর সীমানা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। ব্যাস এটাই ছিল আমাদের প্রথম লক্ষ্য। ব্যাস আগের মতই, যেমন আমি এর আগে মধ্যমাতে পার্ট 1 এবং পার্ট 2 যেভাবে করিয়েছি সেভাবে তুমি এবার করতে পারো। তবে আমি বলবো যে আমি করার আগে অবশ্যই তুমি নিজে ট্রাই করো। যদি করতে না পারো তাহলে তুমি দেখবে যে কোন জায়গাটা করতে পারছো না, সেই জায়গাটা স্টেপ বাই স্টেপ করে দেখবে। তবে অবশ্যই তুমি নিজে আগে তুমি চেষ্টা করো, কারণ তুমি নিজে যদি করতে পারো তোমার দুটোই লাভ আছে। এক নম্বর হচ্ছে তোমার কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল, আর দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের প্রতি তোমার আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্স বাড়বে যে আমিও তো অঙ্ক পারছি। তো অঙ্কটা খুব একটা কঠিন, অবশ্যই সহজ জিনিস। দেখো ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি? এই দুইটা হচ্ছে, এখানে দুইটা তুমি এখানে অবশ্যই বসিয়ে দিবে। তারপরে আমি কি বলেছিলাম? এই 2 এর সাথে তুমি কি করবে? 3টাকে যোগ করবে। তাহলে 2 প্লাস হচ্ছে 3 কত হয়? 5। ওকে, এই 5 এর সাথে তোমার 6টাকে তুমি যোগ করবে। যদি আমি 5 আর 6কে আমি যোগ করি নিশ্চয়ই 11, আর 11 সাথে আমি 7টাকে আমি যোগ করব। যদি আমি 11 7কে যোগ করি নিশ্চয়ই কত? 18। এই 18 সাথে আবার আমি 3 5কে আমি যোগ করব। যদি 18 5কে আমি যোগ করি নিশ্চয়ই 23। আবার 23 এর সাথে যদি আমি 4টাকে আমি যোগ করি তাহলে আমি নিশ্চয়ই কত পাবো? 27। তাহলে এখানে 27টা বসিয়ে দিলাম।
27-এর সাথে আবার আমি কি করব 3 কে আমি যোগ করে দেব। যদি 27 আর 3 কে যোগ করে নিশ্চয়ই আমি পাবো 30। 30টা কি স্যার? 30টা হচ্ছে মধ্যমা, সরি মধ্যমা বলছি, এটা হচ্ছে কি মোট হচ্ছে কি পরিসংখ্যা। এটা হচ্ছে এখানে যে মোট পরিসংখ্যা সেটাই হচ্ছে আমাদের 30। তাহলে এখন আমি লিখতেই পারি যে এখানে মোট পরিসংখ্যা, এখানে মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা অবশ্যই এটা তোমরা লিখে নেবে। তাহলে এখানে আমরা মোট পরিসংখ্যাটা কত পেলাম? 30 পেলাম। ব্যাস এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা সেই মধ্যমা বার করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা একটু লিখে ফেলি। কি লিখবো? অতএব নির্ণীয় মধ্যমা, অতএব নির্ণীয় মধ্যমা। তোমরা এটা কিন্তু প্রত্যেকে ফর্মুলা জানো, নির্ণীয় ফর্মুলা। এটা মুখস্থ করতে হয় না, নতুন করে অঙ্ক করে প্র্যাকটিস করলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো ফর্মুলাটা কি ছিল? l প্লাস n/2 মাইনাস cf বাই ff ইনটু হচ্ছে কি h। এটাই তো তোমাদের ফর্মুলা ছিল। এটা বলেছিলাম যখনই তোমরা ফর্মুলাটা লিখবে সর্বপ্রথম যেটার উপর তোমার ফোকাস থাকবে সেটা হচ্ছে n/2। n/2 এর উপর তোমার ফোকাস থাকবে। এই n/2 মানে কি? n মানে আমি আগেই বলেছি n মানে হচ্ছে আমাদের 30, যে মোট যে পরিসংখ্যাটা পেলাম সেটাই হচ্ছে আমাদের n। তাহলে এখন n এর জায়গায় কি আমি 30 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এখানে যে বাই চিহ্নটা আছে সেই বাই চিহ্নটা দিতে পারি, আর 2 আছে 2টা আমি দিতে পারি। যদি আমি 2 কে 30 দিয়ে ভাগ করি, আমার মনে হয় বাচ্চা ছেলেও জানে 15 পাবো। 30 টাকা আছে, আমি 2 ভাইকে দিব, কত টাকা করে দিব? নিশ্চয় 15 টাকা করে দিবে। আমি যে 15 পেলাম, এই 15টা কিসের? এই 15টা হচ্ছে মধ্যমা। আমি এখন তোমাকে যদি বলি, প্রশ্ন করি যে বলো দেখি 15টা কোথায় আছে, তুমি বলবে যে স্যার 11 আর 18 মিডিলের মধ্যে 15 রয়েছে। 11 আর 18 মিডিলের মধ্যে তোমার 15 রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে কোনটা নেব? আমি বলেছিলাম যেটা বেসিস বড় সেটা তুমি নেবে। নিশ্চয় হচ্ছে কি 18টা হচ্ছে কি বড়। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা। বুঝতে পেরেছো কি? বুঝতে পারলেও কমেন্ট করবে, না বুঝতে পারলেও কমেন্ট করবে যে অবশ্যই আমি বুঝতে পারলাম নাকি পারলাম না। তাহলে এই যে 18টা হচ্ছে কি আমাদের মধ্যমা, এটাই নিয়ে হচ্ছে আমাদের প্রধান কাজ। তাহলে এই কোটন আমাদের কোনো কাজের নয়, এটাকে আমি মিটিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সমান আছে সমান আছে। আমি যদি বলি এল কি, এর আগে বলেছি নতুন কিছু নয়, বারবার করে বলছি। যদি এখনো যদি পার্ট 1 আর পার্ট 2 না দেখে থাকো তাহলে অবশ্যই এগুলো দেখো, তাহলে তুমি নিজে নিজে করতে পারবে। সত্যি বলছি, নিজে নিজে করতে পারবে, এতটুকু তুমি বিশ্বাস রাখো। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে এল মানে কি, এল মানে বলেছিলাম যে মধ্যমার শ্রেণী সীমানার নিম্ন শ্রেণী সীমানা, যেটা আমরা মধ্যমা পেলাম। কি পেলাম? নিশ্চয় 18টা। তাহলে এই যে মধ্যমার শ্রেণী সীমানা চলে এসেছে, নিশ্চয় শ্রেণী সীমানা কোনটা? এটা, এটার কোনো কাজ নেই, এটার কোনো কাজ নেই। যা কাজ আছে আমাদের এটাকে নিয়ে, শ্রেণী সীমানাতে চলে এসো। যদি আমি মধ্যমা আর আমি শ্রেণী সীমানাতে চলে আসি, তাহলে সর্বনিম্ন কোনটা? এইখন যদি এই ঘরের সামনাসামনি চলে এসো, তাহলে এটা শ্রেণী সীমানা। তাহলে এখন আমি যদি বলি যে বলো দেখি ছোট কোনটা, এটা না এটা, তুমি অবশ্যই বলবে যে এটা স্যার ছোট, কারণ হচ্ছে 15.5 আর এটা 20.5, তাহলে এটা ছোট। তাহলে এটা হচ্ছে আমাদের এল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের এল। তাহলে আমি নতুন করে লিখলাম না, এটা হচ্ছে এল। তাহলে এখন আমি এল এর জায়গায় আমি লিখবো 15 পয়েন্ট হচ্ছে কত? 5। তাহলে এখন লিখবো 15 পয়েন্ট হচ্ছে কত? 5। ওকে, প্লাস আছে, প্লাসটা বসিয়ে দাও। যদি তুমি লিখতে পারো এভাবে লিখতে পারো যে হয়তো ব্র্যাকেট তুমি লিখে দিতে পারো যেখানে বা এখানে, এল মানে হচ্ছে এল সমান হচ্ছে 15.5, এটা তুমি লিখতে পারো। আমি লিখলাম না। আচ্ছা, আমি এখন তোমাকে যদি বলি যে n/2 মানে কি, অলরেডি আমি বার করলাম না। n/2 মানে হচ্ছে কত? n মানে হচ্ছে কত? 30। তাহলে n বাই হচ্ছে 30 আর নিচে কত আছে? 2। যদি আমি 2 কে 30 দিয়ে ভাগ করি নিশ্চয় কত পাবে? 15 পাবে। তাহলে n/2 মানে হচ্ছে আমাদের কত? 15। তাহলে এখানে আমি 15 বসালাম, মাইনাস মাইনাস। আচ্ছা, তোমাকে আমি যদি বলি যে cf মানে কি, cf মানে হচ্ছে তুমি বলবে যে স্যার মধ্যমার ঠিক আগের ঘরটা, মধ্যমার ঠিক আগের ঘরটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি? cf মধ্যমার ক্রম যৌগিক পরিসংখ্যার আগের ঘর। তাহলে এই যে মধ্যমা, তাহলে এটা হচ্ছে আমাদের কি? আগের ঘর। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতে কি? cf। এটা আমি অনেকবার বলেছি। তাহলে cf মানে হচ্ছে কত? 11। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি বলি f কি? মধ্যমার পরিসংখ্যা। তাহলে এই যে হচ্ছে আমাদের মধ্যমা আর এটা হচ্ছে কি? পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যা হচ্ছে কত? 7। তাহলে এখন f এর জায়গায় আমি বসাবো 7। আচ্ছা, আমি যদি বলি h মানে কি? h মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। h মানে কি? শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা, আমি যদি বলি যে দেখো তো কত করে বাড়ছে, তুমি বলে দেখো 0.5 এ শুরু হয়েছিল, 5.5 হয়ে গেল। তার মানে কত বাড়ছে? 5 বাড়ছে। পরবর্তী করে দেখো 5.5 এ শুরু হয়েছিল, 10.5 এ শেষ হলো, তার মানে কত বাড়ছে? 5 বাড়ছে। আচ্ছা, আরেকটা জায়গা দেখো, যদি 10.5 এ শুরু হচ্ছে খেলাটা, কিন্তু 15.5 মানে 15.5 তো খেলাটা শেষ হয়ে যাচ্ছে, তার মানে ক্ষেত্রে কয় মিনিট টাইম লাগবে?
নিশ্চয় 5 মিনিট। তাহলে তুমি যদি দেখো যে প্রতি ঘরে তুমি 5 5 করে বাড়বে, এই 5 5 মানে হচ্ছে তোমার কি এইচ, মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এইচ এর জায়গায় আমি বসাবো সেটা হচ্ছে কি 5। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। অনেকে হয়তো গন্ডগোল করে দাও যে স্যার এফ কি, সি এফ কি, এইচ কি, তাহলে তুমি তো কিছুদিন পর নিজের নামই ভুলে যাবে। সামান্য এই জিনিসগুলো যদি মনে না রাখতে পারো, কিছুদিন পরে বাবা মায়ের নামই তো ভুলে যাবে। এত বড় বড় মোবাইল নাম্বার মনে রাখো কি করে, পিন নাম্বার মনে রাখো কি করে, বাবার নাম মনে রাখো কি করে, দাদুর নাম মনে রাখো কি করে, এত জটিল জটিল জিনিসগুলো। সামান্য জিনিস যদি ভুলে যাও তাহলে জীবনের কি তুমি মনে রাখবে? কিছুদিন পরে তো নিজের বাড়ি ভুলে যাবে। দেখো এল মানে আমি কি বললাম, এল মানে হচ্ছে ক্রম যৌগিক যে আমরা মধ্যমা যেটা পাবো তার নিম্ন শ্রেণী সীমানা। তাহলে এটা হচ্ছে কি মধ্যমা, তার ঠিক এই ঘরে চলে এসো। শ্রেণী সীমানা এটা কিন্তু নয়, শ্রেণী সীমানা এটা কোনো কাজ নাই, বারবার করে বলছি। শ্রেণী সীমানার নিম্নটা, নিম্নটা কোনটা? এটা 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 না, এটা তোমরা বলবে অবশ্যই স্যার এটা কেন, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে এল। আর যদি বলি এটা কি, এটা হচ্ছে স্যার এফ। আর যদি বলি এটা কি, ঠিক আগের ভর সংখ্যা মধ্যমা ঠিক আগের যে আগের ভর সেটা হচ্ছে কি সিএফ। ঠিক আছে। আচ্ছা n/2 আমি অলরেডি বলে দিয়েছি, n মানে হচ্ছে 30, আর নিচে দুইটি যদি আমি 30 কে 2 তে ভাগ করে আমি কত পাবো? 15 পাবো। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারে। এই পর্যন্ত আমি তোমাদের উপর ভরসা করতেই পারি। তাহলে 15 পয়েন্ট কত আছে? 5 আছে। তাহলে এখন আমি কি 15.5 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। যে প্লাস আছে প্লাস বসাও। আচ্ছা নেক্সট ভালো করে দেখো, নেক্সটটা দেখো। যদি আমি 15 থেকে 11 বিয়োগ করি নিশ্চয় কত পাবে? 4 তো পাবে। তাহলে এখন কি আমি 4 বসাবো না? অবশ্যই বসাবো। নিচে কত আছে? 7। আচ্ছা এখানে গুণ আছে, গুণ বসাও। 5 আছে, 5 বসাও। এই ফালতু জিনিসটা তোমার দেওয়ার দরকার নেই। দেখো 15 পয়েন্ট কত আছে? 5 আছে, সেখানে বসালাম প্লাস। এখন 5 এর নিচে কিছু নেই মানে কিন্তু 1 রয়েছে। গুণের ক্ষেত্রে সর্বদা মনে রাখবে, যারা দুর্বল স্টুডেন্ট তারা এই সাধারণত নিয়মগুলো জানে না, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে গুণের ক্ষেত্রে উপরের সাথে উপর গুণ হয়, নিচের সাথে নিচের গুণ হয়। যদি আমি 4 কে 5 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? 4 5 20। তাহলে কি আমি এখানে 20 বসাবো? অবশ্যই বসাবেন স্যার। আর 7 কে 1 দিয়ে যদি গুণ করি 7 দিয়ে কে কত পাবো? 7 পাবো। আচ্ছা এখন কি করবো স্যার? এখন যেটা করবো সেটা হচ্ছে 7 কে আমরা 20 দিয়ে ভাগ করবো। প্রত্যেককে আমরা ভাগ করতে জানি, যেহেতু আমরা ক্লাস 10 এ পড়ি। যদি না জানো তাহলে কোনো বাচ্চা ছেলের কাছে শিখে নিও, এত লজ্জার কিছু নেই, যেহেতু শিক্ষাতে কোনো লজ্জা নেই। 7 কে আমি কত দিয়ে ভাগ করবো? 20 দিয়ে ভাগ করবো। দেখো 7 এর ঘর নামটা করবো যাতে 20 এর উপরে না চলে যায়। যদি আমি 7 কে 7 7 গুণা 14 3 7 21 3 নেওয়া যাবে না। আমি যদি বলি কেন, তুমি বলবে স্যার 21 হয়ে গেছে, তাহলে নিচের ঘরটা না, 7 গুণা 14। তাহলে 20 থেকে যদি আমি 14 বিয়োগ করি তাহলে মানে কত পাবে? নিশ্চয় 6 পাবে। 7 এর সাথে কি 6 কখনো ভাগ যায় না? স্যার ভাগ যায় না। তাহলে কি করবো? একটা শূন্য নেব। তাহলে এই শূন্য নেওয়ার কারণে এখানে কি নেবো? দশমিক। চলো 7 এর ঘর নামটা পড়ো, 60 এর উপর না যায়। 7 এ 8 56, 7 নাম 63, তার মানে 8 নেব। 7 এ 8 হচ্ছে কত? 56। আচ্ছা 60 টা যদি 56 আমি বাদ দিই কত পাবো? 4 পাবো স্যার, 4। আচ্ছা এই দশমিকের জন্য আবার আমি কি নেব? দশমিকের জন্য আবার আমি কি নেব? শূন্য নেব। কেন? 7 এর সাথে 4 ভাগ যায় না। চলো 7 এর ঘর নামটা পড়ো, 40 এর উপর না যায়। 4 7 এ 28, 5 7 এ 35, 6 7 এ 42, 6 নেওয়া যাবে না। 5 7 এ হচ্ছে কত? 35। ওকে, 40 থেকে 35 বিয়োগ করো, নিশ্চয় কত পাবে? 5 পাবে। আবার বলো এই দশমিকের জন্য কি নেবে? শূন্য নেবে। দশমিকের জন্য কি নেবে? শূন্য নেবে। 7 7 তে কত হয়? 49। 7 7 তে কত হয়? 49। আচ্ছা 50 থেকে 49 বাদ দাও, কত হয়? 1। আচ্ছা পরে আর যাওয়ার দরকার নেই। কেন দরকার নেই? এরকম ভাবে সারা রাত আর ভাগ করার দরকার নেই। এই দশমিকের পরে তুমি দেখবে যে 3 ঘর গেছে কি। দশমিকের পরে তুমি দেখবে যে 3 ঘর গেছে কিনা। গেছে কি? দেখো 1টা 2টা 3টা, ব্যাস আর দরকার নেই। তাহলে এখন আমি যেটা বসাবো 15 পয়েন্ট হচ্ছে কত? 5। 20 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2.857। এখন আমি এখানে লিখবো প্রায় কথাটা, অবশ্যই আমি লিখবো কারণ এটা আরো যাবে, আরো যাবে। এখন আমরা ক্লাস 7 এ যেটা আমরা শিখে এসেছিলাম সেই 7 এর জিনিসটা একটু লাগাবো। আসন্ন মান যারা শিখুনি টেনশন করা দরকার নেই, আমি একটা বাক্য বলবো সারা জীবন মনে রাখবে, পেরে নেবে। আচ্ছা 15 পয়েন্ট কত আছে? 5 আছে, বসিয়ে দাও, প্লাস 2 পয়েন্ট বসিয়ে দাও। আচ্ছা এখন 8 আছে, 8 বসবে। 5 এর জায়গায় 6 বসবে। প্রশ্ন হচ্ছে কেন স্যার 5 কেন বসলো না? দেখো পরবর্তী ঘরের দিকে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? 7 দেখতে পাচ্ছি। যদি তোমার এই পরের ঘরটা ভালো করে বুঝবে, এই যে আগের ঘরটা, এই যে ঘরটা দেখতে পাচ্ছ কি, এই ঘরটা যদি 5 এর থেকে বড় হয়ে যায়, 5 এর থেকে যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু এই ঘরটা কিন্তু 1 ঘর বাড়িয়ে দেবে। তাহলে 5 এর যদি 1 ঘর আমি বাড়িয়ে নিই নিশ্চয় কি পাবে? 6 পাবে। তা যেহেতু এটা 5 এর থেকে বড়, কোন ঘরটা? এর আগের ঘরটা। কত? 7। 7 নিশ্চয় 5 এর থেকে বড় হয়, তার জন্য কি হবে? 5 কিন্তু 5 বসবে না, কত বসবে? 6 বসবে। ওকে ব্যাস এই পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা কিন্তু অবশ্যই কথা লিখবো, প্রায় কথাটা আমরা লিখবো। এবার বাচ্চাদের মতন আমরা যোগ করে দেবো। তাহলে 15.5 এর সাথে 2.86 আমরা কি করবো? যোগ করে দেবো। দেখো আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমি এই জায়গাটাতে করে দিচ্ছি। 15 কত বললাম? 15.5 এর সাথে আমরা 2 কত বললাম? 86। 2 হচ্ছে কি 86 যোগ করবো। দেখো এখানে তো 6 6 6 লেগে যাবে,
8 আর 5 যদি আমি যোগ করি নিশ্চয় 13, 13 হাতে থাকলো কত 1, দশমিকে দশমিক বসে গেল, হাতে থাকলো 1। আচ্ছা 5 আর 2 7, 7 আর 1 কত হয় 8, তাহলে 8 এই একটা নেমে গেল 18.36। দশমিকে যোগ কি করতে জানো? যদি না করতে জানো আমাকে বুঝে না ভালো করে, এই দশমিকটা দশমিকের নিচে বসবে, ভালো করে বুঝবে। এই দেখো এখানে 15.5 আছে না, সেইখানে 15.5টা বসে গেল। ওকে, এখানে কত আছে 2.86। এই 10 এমন ভাবে সংখ্যাটাকে সাজাবে যে দশমিকের নিচে যেটা তোমার দশমিক থাকে, তাহলে আমি এমন ভাবে সাজিয়ে নিলাম যেন দশমিকের নিচে দশমিক থাকে, তাহলে এখানে তো কিছুই নেই তাই না, তাহলে 6 কে 6 বসে যাবে। 8 আর 5 কত হয় 13, হাতে থাকলো কত 1, দেখো 5 আর 2 কত 7, আর হাতে ছিল কত 1, তাহলে 8 বসে গেল। এখন এই 1টা কিন্তু বসে গেল 18.36, যেটা আমরা পেলাম 18.36 প্রায় হচ্ছে আমাদের, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এগুলোকে রাপে করবে, ঠিক আছে, এগুলোকে রাপে করে নিবে। অবশ্যই রাপে করতে গেলে তোমরা বুঝতে পারবে। যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি, যারা মনে হচ্ছে যে আমরা পারবো, এক্সপার্ট আছি, কোনো সমস্যা নেই, তাদের কোনো দরকার নেই। অঙ্কটা দেখো, নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করবে। উপরে দেওয়া আছে শ্রেণীর সীমা, না সরি শ্রেণীর সীমা, আর দ্বিতীয়ত লেখা আছে পরিসংখ্যা। শ্রেণীর সীমাতে লেখা আছে দেখো 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100, 101 থেকে 110। একটা জায়গায় ভালো করে লক্ষ্য করেছো কি, দেখো তো সামনের অঙ্কের মতন কিনা, 12 অঙ্কের মতন কিনা, একেবারে সেম অঙ্ক, সেম টু সেম অঙ্ক, একই মানে একই রকম ভাবে, ব্যক্তিটা সেম। প্রথমত টি শার্ট পরে এসেছিল, তারপরে তোমার শেরওয়ানি পরে এসেছে, পার্থক্য একটুনি, ঠিক আছে, পার্থক্য একটুনি, একই রকম ভাবে অঙ্ক 12 আর 13। যদি তুমি 12 অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই তুমি 13 অঙ্কটা নিজে তুমি করো, নিজে তুমি অবশ্যই করবে, চিটিং করবে না কিন্তু। জীবনে সবার সাথে চিটিং করলেও কখনো নিজের সঙ্গে চিটিং করবে না, নিজেকে ঠকাবে না। তার মানে এটা বলতে চাইছি না যে অন্যের সাথে চিটিং করো, আমি এ বলে তোমাকে উৎসাহিত করছি না, কখনো নিজেকে ফাঁকি দিবে না। আমি বলছি কি তুমি 13টা নিজেটা করো, গ্যারান্টি তুমি পারবে। যদি করতে না পারো তাহলে আবার তুমি চালাবে, আবার যে জায়গাটা তোমার ডাউট ছিল সেই জায়গাটা তুমি ক্লিয়ার করে নাও, আবার তুমি নিজে করো, তাহলে নিজের প্রতি তোমার আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্স বাড়বে। তো দেখো শ্রেণীর সীমাতে কি লেখা আছে দেখতে পাচ্ছ, 1 থেকে 5, 1 থেকে কত আছে 5 লেখা আছে, 1 থেকে হচ্ছে কত 5, সরি ভুল বললাম, ওটা হচ্ছে 12 নম্বরের মধ্যে, 13 নম্বর হবে, 13 নম্বর। 51 থেকে 60, তারপরে কত আছে 61 থেকে 70, দেখো বেড়ে গেছে কিন্তু এক ঘর। 71 থেকে 80 দেখতে পাচ্ছ, আবার 80-র পরে এক ঘর বেড়ে গেছে, দেখো 81 থেকে 90, আবার 90 থেকে বেড়ে গেছে দেখো তো 91 থেকে 100, 100 থেকে বেড়ে হয়ে গেছে কত বলতো 101 থেকে 110। তাহলে শ্রেণীর সীমা কি ঠিকঠাক আছে? তোমরা অবশ্যই বলবে না স্যার শ্রেণীর সীমা তো ঠিকঠাক নেই, এটাকে ঠিক করতে হবে। তাহলে শ্রেণীর সীমাকে আমাকে শ্রেণীর সীমানাতে কনভার্ট করতে হবে। আচ্ছা পরিসংখ্যাটা লিখে দিই, একবারই লিখে ফেলি। আচ্ছা পরিসংখ্যাতে কি আছে 4, 10, 15, 20, 4, 10, 15, 20, তারপরে কি দেখতে পাচ্ছ 15 আর আছে 4, এটাই তো রয়েছে না পরিসংখ্যাতে। আচ্ছা একটুখানি রয়েছে তোমাদের পরিসংখ্যাতে, ঠিক আছে, আর কোনো আমাদের বই দরকার নেই, এবার তোমরা ভালো করে দেখো। তাহলে এখন শ্রেণীর সীমা আছে এটা, তাহলে শ্রেণীর সীমাকে কিসে কনভার্ট করতে হবে, শ্রেণীর সীমানাতে কনভার্ট করতে হবে। আর কিভাবে করতে হবে বলেছিলাম 0.5, 1 কে কত দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করব, এটা বললাম না যে 1 কে তুমি 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কি পাবে 0.5। এই 0.5 কি করবে একবার 51 সাথে আমরা কি করব বিয়োগ করব, আর 60 এর সাথে একবার কি করব যোগ করে দেব। আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা, যে কেন আমি যোগ করছি কেন বিয়োগ করছি সেটা তো বুঝতে পেরেছো। শ্রেণীর সীমানাটাকে কনভার্ট করার জন্য ধরো কখনো তুমি সাইকেল নিয়ে তুমি বাজার যাচ্ছ, সাইকেল নিয়ে তুমি বাজার যাচ্ছ, সাইকেলে বাজারে যেতে যেতে তোমার সাইকেলের চাকা কিন্তু বাস্ট হয়ে গেছে, চাকা কিন্তু লিক হয়ে গেছে। এখন তোমার কিন্তু 10টা টাকা নেই যে তুমি সাইকেলটা কিন্তু তুমি লিকটা সারাবে, ঠিক আছে। এখন আমি ওই সময় কি করছি বাজার যাচ্ছি, যেতে গিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, তোমাকে দেখে দাঁড়িয়ে গেলাম যে কি ব্যাপার তুমি সাইকেলে দাঁড়িয়ে আছো কেন, তুমি আমাকে বললে যে স্যার সাইকেল আমার কি হয়ে লিক হয়ে গেছে, আমরা সারিয়ে নাও। তখন তুমি বললে যে সাইকেল সারাবো ভালো কথা, কিন্তু সাইকেল সারাতে গেলে স্যার টাকা লাগবে, কিন্তু আমার টাকাটা নেই। আমি বললাম কয় টাকা লাগবে, তুমি বললে 10 টাকা লাগবে। 10 টাকা আমি তোমাকে দিলাম ধার হিসাবে, ওই 10 টাকা দিয়ে তুমি সাইকেলটা তুমি সারালে, তারপরে সারিয়ে কমপ্লিট করার পরে তুমি পুনরায় আবার তুমি বাজার গেলে, সন্ধ্যাবেলায় টাকাটা তুমি আমাকে রিটার্ন দিয়ে দিলে, টাকাটা আবার আমাকে 10 টাকা কিন্তু আমাকে রিটার্ন দিয়ে দিলে, তাহলে কিছু হলো কি হলো? তুমি বলবে যে স্যার আপনি আমাকে টাকা দিয়েছিলেন, আপনাকে টাকা রিটার্ন দিয়ে দিলাম, কিন্তু মিডল থেকে কি হলো, আমার সাইকেলের চাকার লিক, সেই সাইকেলের চাকার লিকটা কিন্তু সারা হলো, ফলে আমি সাইকেলে চেপে খুব আরাম করে স্যার বাজার গেলাম, বাজারে কাজকর্ম সেরে আবার আমি বাড়িতে আসতে পারলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে 0.5 আমি কি করলাম এখান থেকে আমি বিয়োগ করলাম,
তারপর আমি এখানে কি করলাম, আমি দিয়ে দিলাম। তাহলে আমার কিছু কি হলো, কিছু হলো, আমি একটু দিলাম আবার আমি নিয়ে নিলাম, তাহলে আমার কিছু হলো না। কিন্তু মিডিলে কি ওর ভিতর থেকে কি হলো, কাজ হয়ে গেল। যেমন ভিতর থেকে কাজ কি, মার্কেটিং করে নিল, আরাম করে সাইকেলে যেতে হলো। যদি সাইকেল না থাকতো তাহলে কি খুব কষ্ট করে হেঁটে হেঁটে তাকে বাজার করতে হতো, বাজার করে আবার তাকে রিটার্ন আসতে হতো। তাহলে এই যে হচ্ছে ব্যাপার, যে 51 থেকে আমি কি করবো 0.5 আমি কি করবো মাইনাস করবো, আর এটার সাথে আমি যোগ করবো। যদি আমি 0.51 যদি আমি 0.5 যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাবো, তুমি বলবে যে স্যার এটা পাবো যে 50 পয়েন্ট হচ্ছে কি 5 পাবো। আরো সহজ করে বলি, কিছুক্ষণের জন্য ধরে লাভ হচ্ছে 51 টাকা। 51 টাকা থেকে তুমি 50 পয়সা আমি নিয়ে নিলাম, ক টাকা থাকবে, নিশ্চয়ই 50 টাকা 50 পয়সা থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এখন থেকে আছে থেকে কম। আচ্ছা এটা তুমি বিয়োগ করলাম, এটা কি করবো যোগ করবো, ধরো 60 টাকা আছে, আমি আরো তোমাকে 50 পয়সা দিলাম, তোমার ক টাকা হয়ে গেল, নিশ্চয়ই বলবে স্যার 60 টাকা 50 পয়সা হলো, 60 টাকা 50 পয়সা হলো, ব্যাপারটা এরকম। আচ্ছা 61 থেকে 0.5 বিয়োগ করো, নিশ্চয়ই তুমি কি পাবে 60 টাকা 0.5। আচ্ছা মাইনাস, আর এটা কি করবে 70 0.5। এগুলো আমি কিন্তু ফাটাফাট করছি আর আমি বোঝাচ্ছি না, এটা যে শেষ হলো আবার এটা থেকে তুমি শুরু করো। তাহলে 70 পয়েন্ট হয়ে গেল কত 5, আর এটা হবে 80 পয়েন্ট হচ্ছে কত 5, আমি আর বলছি না। আবার এটা বলো কত হবে 80.5, 90 থেকে আমি কি করব, আমি বিয়োগ করব, সরি যোগ করব, তার মানে হচ্ছে কত 90 পয়েন্ট হচ্ছে কত 5 হয়ে গেল। আচ্ছা পরের বারটা করো, তাহলে কি বলবে, তুমি বলবে যে 91 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে তুমি বলবে যে 90 পয়েন্ট হচ্ছে কত 5, আর 100 এর সাথে তুমি যোগ করবে 0 পয়েন্ট হচ্ছে কত 5, 100 এর সাথে আমি যদি যোগ করি তাহলে কত হবে 0 পয়েন্ট হচ্ছে কত 5, তাহলে এই হয়ে গেল 5, তাই তো। আবার আমি যদি করি তাহলে কত হবে, নিশ্চয় 100.5 মাইনাস 110 পয়েন্ট হচ্ছে কি 5, এটাই তো তোমাদের শ্রেণীর সীমানা, তাই কি, এটাই যে হচ্ছে কি তোমাদের শ্রেণীর সীমানা। এখন কি বোঝা গেছে প্রত্যেকের, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, আশা করি এই পর্যন্ত প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। তারপরে বলো যে হ্যাঁ বুঝতে পেরেছো না পারোনি, অবশ্যই আমাকে বলো যে বুঝতে পেরেছো কি না, কমেন্টে অবশ্যই জানাবা যে হ্যাঁ বুঝতে পেরেছি। চলো ক্রম যুগের পরিসংখ্যান কিভাবে বার করতে হয় প্রত্যেকে জানো, 4 আছে, তুমি 4টাকে বসিয়ে দাও, এটার সাথে এটাকে তুমি যোগ করো, 4 প্লাস হচ্ছে কি 10, তার মানে হচ্ছে কত 14, 14 সাথে তুমি 15 কে যোগ করো, তাহলে তুমি কত পাবে, 5 আর 4 হচ্ছে কত 9, 1 আর 1 কত হচ্ছে 2, স্যার 29 পাবো। 29 আর 10 কে যদি আমি যোগ করি তাহলে কি পাবে বাবা, তুমি বলবে যে 9 0 হচ্ছে কত 9, আর 2 আর 2 কত হচ্ছে 4, 49 পাবো। যদি 49 কে আবার আমি যদি 15 যদি যোগ করি তাহলে কি পাবে, 9 5 হচ্ছে কত 14, 4 আর 5 5 আর 6 64 পাবে স্যার 64। আবার আমি যদি 4 কে আমি যোগ করি তাহলে আমি কি পাবো, তুমি বলবে স্যার 68 পাবো। আচ্ছা এই পেয়ে গেলাম হচ্ছে 68। এই পর্যন্ত কি বোঝা গেছে সবার, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই 68টা কি, 68টা হচ্ছে কি n, n মানে হচ্ছে এখানে মোট পরিসংখ্যা, n মানে হচ্ছে কি এখানে মোট হচ্ছে কি পরিসংখ্যা। তাহলে কি আমি এখানে লিখতে পারি না যে এখানে মোট পরিসংখ্যা, এখানে হচ্ছে মোট পরিসংখ্যা, এখানে মোট পরিসংখ্যা, এখানে কিন্তু লিখে নেবে, না লিখলে কি ভুলাবে না ভুলাবে না। এখানে মোট যে পরিসংখ্যাটা হচ্ছে কি যেটা পেলাম সেটা হচ্ছে কি পেলাম 68 পেলাম, এই ফালতু জিনিসটা আমি কি দিলাম। আচ্ছা পরবর্তী অংশ করুন দেখো, তাহলে আমরা ফর্মুলাটা এখন লিখে ফেলি, এই পর্যন্ত কাজ হয়ে গেছে। আমরা এখানে লিখবো যে নির্ণীয় মধ্যমা, কি লিখবো নির্ণীয় মধ্যমা, চলো মধ্যমা ফর্মুলা বলে ফেলো, তাহলে l প্লাস n/2 মাইনাস cf বাই f ইনটু হচ্ছে কি h। এই পর্যন্ত কি বোঝা গেছে ফর্মুলা, আশা করি এই পর্যন্ত সবার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আমি তোমাকে যদি বলি যে l মানে কি, তুমি বলবে স্যার সর্বপ্রথম n/2 এর উপর ফোকাস করেন, এটাই তো বলবে যে n/2 এর উপর স্যার প্রথম ফোকাস করেন। এখানে n মানে কি, তুমি বলবে স্যার রিল্যাক্সে বসান 68। আচ্ছা আমি যদি বলি 2 কি, তুমি বলবে স্যার 2, এই 2 বসে গেল, 68 কে 2 দিয়ে আমি ভাগ করি, নিশ্চয় বলো 3 2 6 4 2 8, আর কার মিটারে রয়েছে তুমি বলো 29 আর 49 এর মধ্যে, যেটা আমি বহুবার বলেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি মধ্যমা, এটা হচ্ছে আমাদের কি মধ্যমা, এটা হচ্ছে আমাদের মধ্যমা। আচ্ছা হয়ে গেছে, এই কোণটি প্রত্যেকের বোঝা গেছে যে 34টা কিভাবে এলো, 34টা হচ্ছে n মানে হচ্ছে কি মোট পরিসংখ্যা, নিচে কত 2 কে যদি আমি 68 দ্বারা ভাগ করি তাহলে কি পাবে 34 পাবে। 34টা কি, 34টা হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যার মধ্যমা। তাহলে 34টা আছে কোথায়, তুমি বলবে 29 স্যার আর 49 এর মিডলে রয়েছে। আর কোনটা নেব, সর্বোচ্চটা নেবে, যেটা বড় সেটা নেব। কোনটা বড়, 49 বড়, তাই আমি 49টা নিলাম। এই 49টা হচ্ছে আমাদের কি মধ্যমা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এর মানে কি, এর মানে আমি বলেছিলাম যে শ্রেণী সীমানার নিম্ন সীমা, শ্রেণী সীমানা মধ্যমার যে শ্রেণী সীমানা নিম্ন সীমানা,
সেটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের এল। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, যেখানে এখানে আমি একটু লিখে দিচ্ছি, কোনটাতে আমি লিখিনি, আমি এটা একটু লিখে দিচ্ছি, যেখানে এল মানে কি, এল মানে হচ্ছে কি বললাম, এই যে মধ্যমা একবারে চলে এসেছে সর্বনিম্ন কত হচ্ছে 80.5, তাহলে এখানে এল মানে হচ্ছে 80.5 হয়ে গেল। দেখো পরেরটা এন মানে কি, এন বাই টু, একবারে বসে দাও, এন বাই টু মানে কি, এন বাই টু মানে কি তোমরা কথা বলো, এন বাই টু মানে হচ্ছে কি 34 বসালাম। আচ্ছা তারপরে কি রয়েছে সিএফ, এখানে যদি আমি বলি যে সিএফ মানে কি, তুমি বলবে স্যার মধ্যমা ঠিক আগের ক্রমযোগের পরিসংখ্যা, তাহলে এটা হচ্ছে 29, তাহলে এটা হচ্ছে আমাদের কি সিএফ। ওকে, আমি এফ যদি বলি কি, তুমি বলবে স্যার এফ হচ্ছে মধ্যমার পরিসংখ্যা, তাহলে এটা হচ্ছে 20, এই হচ্ছে মধ্যমা, আর এই হচ্ছে পরিসংখ্যা, আর এটাই হচ্ছে আমাদের কি এফ, তাহলে এটা হচ্ছে কি মধ্যমার পরিসংখ্যা, তাহলে এফ মানে হচ্ছে আমাদের কত 20। ওকে, আচ্ছা স্যার এইচ মানে কি, এইচ বলবে স্যার শ্রেণী সীমানার দৈর্ঘ্য, তাহলে 50.5 থেকে হলো শুরু হলো 60.5 এ শেষ হলো। আচ্ছা ব্যাপারটা আমি এরকম বুঝি, যে ধরো আমার একটা খেলা, এটা আমি ফুটবল খেলাটা চালু করলাম 50.5 আমি শুরু করলাম, আমি যেমনই 60.5 হয়েছে তেমন আমি শেষ করলাম, খেলাটা 5 মিনিট খেলা, তুমি বলবে স্যার 10 মিনিট খেলা, প্রত্যেকটাতে দেখো তোমার 10 করে বাড়ছে, তাহলে এখানে এইচ মানে হচ্ছে কত বলো দেখি 10। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছি, ভাগটা ভাগ মান বসিয়ে দাও তাহলে তো হয়ে যাবে। আচ্ছা এটার কোনো দরকার নেই, এটা ফালতু জিনিস, মিটে দাও। তাহলে এল মানে কি বললে তোমরা এক্ষুনি বলো, এল মানে হচ্ছে কত 80.5 প্লাস আছে প্লাস বসাও। আচ্ছা এন বাই টু মানে স্যার কি, এন বাই টু মানে হচ্ছে 34, তাহলে এখানে আমি 34 বসাও। সিএফ মানে কি, ঠিক আগের ঘরের সংখ্যা, প্রত্যেক বছর এসে দেখতে পাচ্ছ 29, তাহলে এই 29 তুমি বসিয়ে দাও, রিল্যাক্সে বসাও, টেনশন নেবে না। আচ্ছা এফ, এফ মানে কি স্যার পরিসংখ্যা, মধ্যমা পরিসংখ্যা, দেখো তো এই বসাচ্ছে কিনা, হ্যাঁ 20, তাহলে এটা হচ্ছে আমাদের 20। আচ্ছা আমি যদি বলি স্যার এইচ মানে কি, তুমি বলবে স্যার এইচ মানে হচ্ছে শ্রেণী সীমানা দৈর্ঘ্য, এই যেটা আমরা পেয়েছিলাম কত 10 পেয়েছিলাম, রিল্যাক্সে তুমি 10 বসাও, টেনশন নেবে না। 80 পয়েন্ট কত আছে 5 প্লাস আছে প্লাস বসাও, 34 থেকে স্যার 29 বাদ দেন, সবাই স্যার জানে 5 বসাও, নিচে কত আছে 20 আছে, নিচে এখানে কত আছে 10, এই শূন্য কেটে দাও, টেনশন নিচে কেন, এই শূন্য কেটে দাও, তাহলে 80 পয়েন্ট কত পেলাম 5। আচ্ছা 2 কে কততে ভাগ করতে বলেছে, 2 কে কততে ভাগ করতে বলেছে 5 কে, চলো যারা ভাগ করতে জানো না ভাগ করতে শিখে নাও, তাহলে 5 2 এর উপর নামতে পারে 5 এর উপর না যায়, 2 দুগুণে কত হয় 4, 5 থেকে 4 বাদে কত হয় 1, 2 এর সাথে 1 ভাগ যায়, তুমি বলো না স্যার ভাগ যায় না, তাহলে আমি এখানে কি নেব শূন্য নেব, আর শূন্য নেওয়ার কারণে এখানে কি নেব একটা দশমিক, 5 দুগুণে কত হয় 10, তাহলে 10 থেকে 10 বাদ দিলে কত হয় শূন্য। 2 পয়েন্ট কত পেলাম 5 পেলাম, 2 পয়েন্ট কত পেলাম 5 পেলাম, বুঝা গেছে, 2 পয়েন্ট কি পেলাম 5 পেলাম। আচ্ছা তাহলে কিন্তু ভুল করে প্রায় লিখবে না, কারণ ভাগশেষ কিন্তু মিলে গেছে, ঠিক আছে, ভাগশেষ কি হয়ে গেছে মিলে গেছে, তার জন্য কিন্তু 2.5 হয়ে গেল। আচ্ছা এবার সুন্দর করে যোগ করে দাও, সুন্দর করে যোগ করে, যারা যোগ করতে জানো না তারা যোগ করা শিখে নাও। দেখো যোগ করা শিখিয়ে দিচ্ছি, দেখো যোগ করা শিখিয়ে দিচ্ছি, দেখো তাহলে কত আছে 80 পয়েন্ট কত আছে 5, 80.5, আর এখানে কত আছে 2 পয়েন্ট কত আছে 2 পয়েন্ট মানে দশমিক এর নিচে দশমিক বসবে, এখানে কত আছে 5 বসবে, ঠিক আছে, 5 5 কত হয় 10, হাতে থাকলো কত রে ভাই 1, 2 আর শূন্যকে যোগ করতে গেলে 2, হাতে থাকলো কত 1, তাহলে 3, এই দশমিকটা সরি এই দশমিকটাকে তুমি বসিয়ে দাও। দেখো আবার দেখো 5 থেকে 5 যদি আমি যোগ করি কত পাবে 10 পাবে, 10 এ কত বসলো শূন্য, হাতে থাকলো কত 1, 2 আর শূন্যকে যোগ করতে গেলে 2, হাতে ছিল কত 1, তার মানে কত পাবো 3 পাবো, দশমিক আছে দশমিক বসিয়ে দাও, আর 8 আছে তুমি 8 বসিয়ে দাও, তাহলে কত পেলে 83 পেলে। এই দশমিকের কোনো দাম নেই, দশমিকটা যে ডান দিকে শূন্য দেখতে পাচ্ছ কোনো ভ্যালু নেই, তার মানে কত পেলাম 83, তাহলে 83 হচ্ছে তোমার অ্যানসার, 83 হচ্ছে তোমার অ্যানসার। চলো 14 নম্বরের অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এর অঙ্কের মধ্যে একটি, একদম স্টার্ট করে মেরেই রাখো, 3টা 4টা 5টা যে যত পারবা মারতেই থাকো, মোস্ট ইম্পর্টেন্ট, দুর্দান্ত ইম্পর্টেন্ট আর মজাদার অঙ্ক, মজাদার হেভি অঙ্ক। দেখো এই ধরনের অঙ্ক অলরেডি আমি একটা গড় চ্যাপ্টারে করাচ্ছিলাম, যারা গড় করেছো তারা কিন্তু অলরেডি শ্রেণী সীমানাটা বার করতে পারবে, শ্রেণী সীমানা বার করতে পারবে এবং পরিসংখ্যানটা বার করতে পারবে। গড় অধ্যায়ে পড়িয়েছিলাম এই ধরনের অঙ্ক, হেভি অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্কগুলো রাশি বিজ্ঞানও পাবে, কিন্তু দুর্দান্ত অঙ্ক ও যাইবো পাবে, ভালো করে দেখবে। দেখো কি বলছে, 10 এর কম হচ্ছে এরকম ছাত্রীদের সংখ্যা, মানে ধরে নাও সাপোজ তোমাদের স্কুলে 90 নাম্বার টেস্ট পরীক্ষা হলো, 90 নাম্বার টেস্ট পরীক্ষাতে 10 এর কম পেয়েছে এইরকম ছাত্রছাত্রীর সংখ্যা 12 জন রয়েছে। ভালো করে বইটা দেখবে, বই প্রত্যেকে দেখো, বইটাকে বার করো প্রত্যেকে। এখানে কোশ্চেন থাকতে গেলে একটু আমি দেখে দিতে পারতাম, যেহেতু কোশ্চেন আমার কপি করার জায়গা নেই করে করলাম না, প্রত্যেকে বই বার করো কিন্তু।
10-এর কম এরকম ছাত্রীদের সংখ্যা হচ্ছে 12 জন, 20-এর কম এরকম ছাত্রীদের সংখ্যা হচ্ছে কত 22 জন। চলো একটা এক্সাম্পল নি, ভালো বুঝবে। ধরো তোমাদের আমি স্কুল গেলাম, ঠিক আছে, টেস্টের পরে তোমাদের কখনো স্কুল গেলাম তোমাদের ক্লাস করানোর জন্য গেলাম, জাস্ট আমি কিছু জানার জন্য গেছি, ক্লাস করার জন্য যাইনি। তো ক্লাস আমি যাওয়ার পরে আমি বললাম যে তোমরা 90-এর মধ্যে কারা 10-এর কম পেয়েছো বাবা উঠে জানাতো। তো এইরকম মহান ব্যক্তিগুলো দেখলাম যে 12 জন উঠে দাঁড়ালো। ভালো করে কথাটা শুনবে, কতজন উঠে দাঁড়ালো বাবা? 12 জন উঠে দাঁড়ালো। 12 জনের মধ্যে ধরে নাও এ বি সি করে এরকম তো ব্যক্তিগুলো আছে, এ বি সি ডি করে এরকম তোমার 12 জন পর্যন্ত রয়েছে। তাহলে আমি এ ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম তুমি কত পেলে, ও বললো যে স্যার 3 পেয়েছে। যেমন বি ব্যক্তি কত পেয়েছো বাবা 7, সি ব্যক্তি কত পেয়েছো 10, ডি ব্যক্তি কত 11, আবার 12 জন বললো যে 9 এরকম, যে যেরকম পারলো 12 জন এরকম ভাবে ব্যাখ্যা দিল। কিন্তু 10-এর কম, কত নম্বর কম বলেছে, সরি এখানে 10-এর কম হবে, তো 10 নয়, এখানে সাপোজ তুমি ধরে নাও এটা হচ্ছে কত 2, 10-এর কম। তো এরকম আমি জিজ্ঞাসা করলাম যে এত তোমাদের খারাপ রেজাল্টের পিছনে কারণ কি। এটা কিন্তু আমি ম্যাথে জিজ্ঞাসা করছি। কিসে জিজ্ঞাসা করছি? আমি ম্যাথে জিজ্ঞাসা করছি। কত নম্বর পরীক্ষা? 90 নম্বর পরীক্ষা। তো 12 জন উঠে দাঁড়ালো, কেউ বললো 3 পেয়েছি, কে বললো 7 পেয়েছি, কে বললো 2 পেয়েছি, কে বললো 9 পেয়েছি, 10-এর কম, এরকম কতজন উঠে দাঁড়ালো? 12 জন। আমরা জিজ্ঞাসা করলাম যে এরকম হওয়ার কারণটা কি, তোমরা কি রীতিমতো স্কুলে আসোনি? তারা বললো না স্যার রীতিমতো স্কুলে এসেছি, রীতিমতো স্কুলে এসেছি। স্কুল স্যার কি করলো, প্রথম বললো বাবা অঙ্ক চ্যাপ্টারটা বার করো, তো তোমরা চ্যাপ্টার বার করলাম, প্রথম অঙ্কটা করে দিল, শেষ অঙ্কটা করে দিল, বলছে যে বাকিগুলো সব করে নিয়ে আসবে বাড়ি থেকে, এগুলো থাকলো তোদের হচ্ছে কি হোমওয়ার্ক। আমি বললাম যে স্যার পারবো না, তোমরা বললে যে স্যার পারবো না। তখন তারা বললো টিউশন মাস্টারের কাছে করে নি। টিউশন মাস্টারের কাছে গেলাম, টিউশন মাস্টার কি যে করালো, কোথা থেকে যে শুরু করলো, কোথায় যে শেষ করলো, বোর্ডের দিকে তাকিয়ে থাকলাম, সিলেবাস শেষ হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। স্যার 3 যে পেয়েছি এটা আবার একটা লটারি করে, জীবনে স্যার অঙ্ক কোনোদিন বুঝতে পারলাম না, কিভাবে চলে গেল ক্লাস 10টা, অঙ্কের বুঝলাম না, অথচ আমরা 10 পর্যন্ত পার করে দিলাম। এই জন্য স্যার এই অবস্থা। তো আমি তাকে বললাম যে বাড়ি যাবে, সুন্দর করে বাড়ি যাবে, ইউটিউবটা খুলবে, ইউটিউবটা খোলার পরে ম্যাথ টেকনিক বলে একটা চ্যানেল আছে, ম্যাথ টেকনিক বলে চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে তুমি সার্চ করবে। স্পেশাল ভাবে তোমাদেরকে লক্ষ্য করে ক্লাসগুলো বানানো হয়, কার উপর? ম্যাথের উপর। বিশেষ করে একেবারে যারা দুর্বল স্টুডেন্ট, যারা ম্যাথের কিন্তু মও বুঝে না, অঙ্কের অও বুঝে না, তাদেরকে উদ্দেশ্য করে সেই সমস্ত অঙ্কগুলো আপলোড করা হয়। তুমি বাড়ি যাবে, এই দুখানা মাস রামধাম ভাবে ক্লাস করবে, 100% একটা দুর্দান্ত একটা পারফরমেন্স করবে। আর সেই সমস্ত শিক্ষকগুলোকে দেখে আসবে যে স্যার দেখেন রেজাল্টের জালবা কাকে বলে, দেখিয়ে দেবে, এইরকম দেখিয়ে দেবে। যাই হোক, দেখো তাহলে এরকম কতজন রয়েছিল, কতজন ছিল? তোমরা বললে স্যার 12 জন রয়েছে। কতজন? 10-এর কমের হচ্ছে কি 2-3 হতে পারে। আচ্ছা, কত থেকে কত? 10-এর কম মানে কি 0 থেকে হচ্ছে কত 10। চলো লিখে ফেলো, 0 থেকে 10-এর মধ্যে এইরকম স্টুডেন্ট সংখ্যা যারা রয়েছে, কতজন রয়েছে? 12 জন রয়েছে। কথা বলো, কতজন রয়েছে? 12 জন রয়েছে। আচ্ছা, এবার আমি বললাম যে 20-এর কম যারা পেয়েছো বাবা একটু উঠে দাঁড়াও। তো দেখছি যে এই 12 জন ব্যক্তি উঠে দাঁড়াচ্ছে, 12 জন উঠে দাঁড়াচ্ছে। আমি বললাম যে কি বাবা তোমরা উঠে দাঁড়াচ্ছ কেন? তখন ও 12 জন বলছে স্যার আপনি যে বললেন উঠে দাঁড়াতে। তখন আমরা কখন দাঁড়াতে বললাম? আপনি যে বললেন যে স্যার 20-এর কম তারা উঠে দাঁড়াও। স্যার আমি তো পেয়েছি স্যার 3, 7, 2 এরকম বলছেন, তাহলে তো আমি স্যার 20-এরও কম পেলাম। আপনি প্রথমে বললেন 10-এর কম যারা পেয়েছো তারা উঠে দাঁড়ান, আবার আপনি বলছেন 20-এর কম তারা উঠে দাঁড়াও। তখন 12 জন তো উঠবে, তাহলে এরা তো আর বসে থাকবে না, তখন উঠে দাঁড়ালো। বললো আচ্ছা তোমরা বসে যাও, তোমরা বাবা বসে যাও। তখন বসে যাওয়া সংখ্যাটা পরে দেখছি যে আরো দেখছি কিন্তু আমার 10 জন কিন্তু দাঁড়িয়ে আছে। কতজন দাঁড়িয়ে আছে? 10 জন। তাহলে এই 12 আর 10-এ কত হয়? 22 হয়। তার জন্য ওখানে লেখা আছে, দেখো ভালো করে দেখবে বইয়ে, তার জন্য এখানে লেখা আছে 22 জন। ভালো করে দেখতে পাচ্ছ কি জানি না, ভালো করে দেখবে, বইটাকে বার করে ভালো করে দেখো, 22 জনের জন্য লেখা আছে। তাহলে আমি বললাম তোমরা বসে যাও, তোমরা রিল্যাক্সে বসে যাও, যে কথাগুলো বলেছিলাম মনে রাখবা তার হবে। তখন দেখলাম 10 জন উঠে দাঁড়াচ্ছে। তাহলে 10 জনকে বললাম কি খবর, 20 কম গেল? এই যে স্যার একই কাহিনী বললো না, এই 12 জন ওই কাহিনী, সেম কাহিনী। আমি বললাম 12 জন ব্যক্তি বললাম সেই কাহিনীটা শুনিয়ে দিও।
যে কাহানি তোমাদেরকে গল্পটা শোনালাম সেই গল্পটা শুনিয়ে দিও। বলে স্যার শোনাবার দরকার নেই, অলরেডি শুনে ফেলেছি, অলরেডি মেনে ফেলেছি, মানবো ধাই ধাই যে ক্লাস করবো ধাই ধাই করে পরীক্ষাতে মাধ্যমিকে উড়িয়ে দেবো। দেখো তাহলে এই 10 জন উঠে আছে, তার মানে কি যে 22, যেটা ভালো দেখবে এই যে 22 দেখতে পাচ্ছ, সেই 22 থেকে আমি কত বিয়োগ করবো বলো দেখি, 12 ভাগ বিয়োগ করবো, 22 থেকে 12 আমি বিয়োগ করি কত পাবে 10। তার মানে এই যে সংখ্যাটা এই যে 22 দেখতে পাচ্ছ, 22 থেকে আমি 12টাকে আমি বিয়োগ করবো। যদি আমি 22 থেকে আমি 12 আমি বিয়োগ করি তাহলে আমি কত পাবো, নিশ্চয় 10। এই 10 জনটাকে কোথা থেকে পেয়েছে, 10 থেকে 20-র মধ্যে পেয়েছে। আমি বুঝতে পারছি কি আমি জানি না, আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাকে বোঝাবার জন্য। তুমি একটু বোঝার মন মানসিকতা নিয়ে বসো, বুঝতে পারবে, এই কঠোর গ্যারেন্টি। দেখো আচ্ছা এখন পরের লাইনে চলে এসো। দেখো আমি বললাম 30-এর কম যারা পেয়েছে তারা একটু উঠে দাঁড়াও। দেখছি যে 40 জন উঠছে, তখন এই 12 জনটা একটু উঠে দাঁড়ালো, 10 জনও উঠে দাঁড়ালো। আমি কি বাবা উঠে দাঁড়ালো, স্যার আপনি তো বললেন উঠে দাঁড়াতে, তাই জন্য উঠে দাঁড়িয়েছি। তাহলে 12 আর 10 কত হয়, 12 10 কত 22, আর আমি কত টোটাল বলেছি, টোটাল কয়জন উঠে দাঁড়াচ্ছিল 40। তাহলে আমি 40 থেকে আমি কি করবো 22 বিয়োগ করবো, 40 থেকে আমি কি করবো 22 বিয়োগ করবো। তাহলে এই 40 থেকে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমি বিয়োগ করবো। ভালো করে দেখবে এই যে 40 দেখতে পাচ্ছ কি, এই 40 থেকে আমি 22 টাকে আমি বিয়োগ করবো, তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে 12 আর 10 কত হয় 22 হলো। টোটাল উঠেছে কত, বলে 22 জন বসে বলো, বসে পারো। তাহলে আমি 40 জন থেকে আমি বিয়োগ করে বসে গেল 22 জন। তাহলে বাকি আর কত বসে থাকবে, কত বসে থাকবে, যদি আমি 40 থেকে 22 বিয়োগ করি নিশ্চয় কত 18। তাহলে 20 থেকে যারা 30 পেয়েছে তারা আমি কি বলবো 40 থেকে আমরা 22 জনকে বসতে বললাম। তাহলে 40 থেকে 22 আমি বিয়োগ করি তাহলে আমি কত পাবো, ছোট করে লিখি। দেখো যদি আমি 40 থেকে আমি যদি 22 আমি বিয়োগ করি তাহলে নিশ্চয় আমি পাবো 18। তাহলে এই বসে গেল 18। আচ্ছা আর গল্প আমি শোনালাম না, এবার দেখো আমি বললাম 30 থেকে যারা 40-এর কম পেয়েছো, 30 থেকে কত, 30 থেকে যারা 40-এর মধ্যে পেয়েছো তারা এরকম উঠে দাঁড়াতো। তখন টোটাল উঠে দাঁড়াচ্ছে 60। কত উঠে দাঁড়াচ্ছে 60। তাহলে আমি কি করবো, ওই 60 থেকে আমি কি করবো বিয়োগ করে দেবো। সেটাকে লিখে দিচ্ছি। দেখো এই টোটাল আমি বললাম যারা, বললাম যে 40-এর কম যারা পেয়েছো, মানে 30 থেকে 40, যারা 40-এর কম পেয়েছো তারা উঠে দাঁড়াও। দেখলাম টোটাল 60 জন উঠেছে, তো তারাও তো উঠবে। যারা হচ্ছে কি যে যারা হচ্ছে কি 0 থেকে 10, 20 থেকে 10 থেকে 20, 20 থেকে 30, তারা এরাও তো উঠবে। এরা উঠেছে টোটাল কত 60 জন। তাহলে আগের সংখ্যাটা বিয়োগ করে দাও, যে 60-এর আগের সংখ্যা কত 40, তাহলে সেখান থেকে তুমি বিয়োগ করো। তাহলে 40, যদি 60 থেকে 40 বাদ দিলে কত পাবে, এদিকে 20 আর এদিকে 20 হচ্ছে কত 40, এদিকে যদি 40 তার মানে হচ্ছে 20। যদি 60 থেকে আমি 40 বিয়োগ করি তাহলে কত পাবে 20। তাহলে এখন আমি কি করব, এই 60 থেকে আমি বিয়োগ করে দেবো হচ্ছে 40, তার মানে আমি কত পাবো 20 পাবো। কত বলো, কত পাবে 20 পাবো, হয়ে গেল। আচ্ছা আমি বললাম যে আমি বললাম 50-এর কম, আমি বললাম যারা 50-এর কম, 50-এর কম মানে কি 40 থেকে 50, 40 থেকে 50, ওকে। তাহলে এখন আমি কি করবো, নিশ্চয় 72 থেকে 60 বিয়োগ করবো, পরের আগের ঘরটা থেকে পরেরটা বিয়োগ করবো। ভালো দেখবে এই যে ঘরটা দেখতে পাচ্ছ কি 72, সে 72 থেকে আগের ঘরটাকে আমরা বিয়োগ করবো। 72 থেকে যদি আমি আগের ঘর আমি বিয়োগ করি তাহলে কত পাবে, ওইদিকে 10 আর এদিকে হচ্ছে 2, 12। তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি 12 পাবো, হয়ে গেল 12, ওকে। পরে দেখো 60-এর কম, মানে 50 থেকে হচ্ছে কত কম 60-এর কম, হয়ে গেল। 50 থেকে যদি আমি 60-এর কম পাই তাহলে কি হলো, দেখো ভালো বুঝবে। তাহলে 87 থেকে আমরা কি করবো 72 ভাগ করবো, যে নিচে যে ঘরটা আছে 87, তার আগের ঘর থেকে আমরা বিয়োগ করবো। তাহলে এই করে দিলাম 87, তার আগের ঘর কত আছে 72, তাহলে এখানে আমি লিখবো 72, ঠিক আছে। 87 থেকে 72, আচ্ছা এই ঘরটাকে একটু ছোট করে দিচ্ছি, না থাকা ছোট করার দরকার নেই। দেখো তাহলে 87 থেকে যদি আমি 12 আমি বিয়োগ করি তাহলে কি পাবো, যদি আমি 87 থেকে 12 বলছি 72, সরি আগের যে ঘরটা আছে কত 72, তাহলে দেখো 7 থেকে 2 বাদ দিলে কত হয় 5, আর 8 থেকে 7 বাদ দিলে কত হয় 1, তার মানে 15 পাবে। এবার চলে এসো 70-এর কম, তার মানে 60 থেকে কত হবে 70, 60 থেকে হচ্ছে কত 70, ওকে। 60 থেকে যদি 70 হয় তাহলে কত আছে, 60 থেকে 70 কম মানে 102, তাহলে 100 যে 2টা দেখতে পাচ্ছ তার আগের ঘর থেকে বিয়োগ করবে। তাহলে এখানে যেটা বসাবো 102, 102 এর আগের ঘর কত আছে 87, তাহলে এই 87 আমি কি করব বিয়োগ করব। বুঝতে পারলাম কি জানি, দেখো তাহলে দেখো যদি আমি 12 থেকে যদি 7 আমি বিয়োগ করি তার মানে কত পাবে 9। আচ্ছা তাহলে এখন যদি 9 থেকে 8 বাদ দিলে 1, তার মানে আমি পাবো 15।
হয়ে গেল 15, এটা আমি পেয়ে গেলাম 15। আচ্ছা তারপরে দেখো 111, তার মানে 70 থেকে হচ্ছে কত 80। যদি আমি 70 থেকে 80 আমি করি তাহলে কত 111 রয়েছে, তাই তো? 80 কম 111, 111 ঘরের আগে সামনে কি আছে 102, তাহলে আমি 111 থেকে আমি 102 কে আমি বিয়োগ করব, ঠিক আছে? তাহলে কত পাবে 9 পাবে, 9 বসালাম। এটা হচ্ছে 90 কম, 90 কম মানে কি 80 থেকে 90 এর মধ্যে, 80 থেকে কত 90 এর মধ্যে, তাহলে 120 আছে, ভালো দেখবে 120, তাহলে এখন এখানে বসা হচ্ছে কি 120, তার আগের ঘরটা বলো, এবার আগের ঘরটা তুমি যদি দেখো তাহলে 111, তাহলে বিয়োগ করো 111, তার মানে এটাও পাবে কত হচ্ছে 9। তাহলে এটা যেটা আমি পেলাম সেটা হচ্ছে পরিসংখ্যা পেয়ে গেলাম, শ্রেণী সীমানা পেয়ে গেলাম, ক্রমযৌগিক পরিসংখ্যা অলরেডি তুমি নিজে বার করতে পারবে। এবার আমরা দেখো কি ক্রমযৌগিক পরিসংখ্যা বার করার নিয়ম খুবই সহজ। তাহলে 12টা আছে, 12টা তুমি এখানে বসাবে। আচ্ছা তাহলে এই 12 সাথে আমি কি করব 10টা যোগ করব। এতক্ষণ কিন্তু পরিসংখ্যা ঠিকঠাক ছিল না, না ছিল শ্রেণী সীমানা ঠিক, না ছিল পরিসংখ্যা ঠিক, দুটোকে আমি ঠিক করে নিলাম। দেখলে তো কিভাবে করলাম? তাহলে 12 আছে, 12 বসালাম, এই 12 এর সাথে আমি কি করব 10 আমি কি করব যোগ করব। তাহলে 12 এর সাথে যদি আমি 10 যোগ করি তার মানে নিশ্চয়ই পাবে 22, 22 এর সাথে যদি আমি 18 কে আমি যোগ করি তাহলে আমি কি পাবো চলো দেখি। 8 আর 2 কত হয় 10, 2 আর 1 3, 3 আর 1 হচ্ছে কত 4, 40 হয়ে গেল। 40 এর সাথে তুমি 20 কে যদি যোগ করো তাহলে তুমি কি পাবে 60 পাবে, 60 বসলো। 60 এর সাথে আমি কি করব 12 বার যোগ করব, এই যে দেখতে পাচ্ছ কি 12, তাহলে এখানে আমি 12 যোগ করলাম, 60 12 হয় কত হয় 72, 72 সাথে আমি আবার কত যোগ করব, এই যে 72, এই 72 এর সাথে আমি 15 যোগ করব। তাহলে 72 এর সাথে যদি আমি 15 যোগ করি 5 আর 2 কত হবে 7, আর 7 আর 1 8, তাহলে এখন বসলো 87, 87 এর সাথে আবার আমি কি করব 15 কে আমি এবার যোগ করব, কি পাবো চলো দেখি। 5 7 কত হয় 12, হাতে থাকলো 1, 8 আর 1 9, 9 আর 1 10, তার মানে 102, 102 এই 102, এই 102 যোগ 9 যোগ করো 9, তার মানে কত 111, 111 আর তুমি 9 কে যোগ করো তার মানে 120, তাহলে 111 প্লাস হচ্ছে কত 9, তার মানে হচ্ছে 120, 120টা কি 120টা হচ্ছে কি n, n মানে হচ্ছে মোট পরিসংখ্যা। তাহলে এখানে আমি লিখতেই পারি যে এখানে মোট পরিসংখ্যা, এখানে মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা, মোট হচ্ছে কি পরিসংখ্যা, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু দুর্দান্ত অঙ্ক, হেভি অঙ্ক। তাহলে n মানে হচ্ছে কত 120, ঠিক আছে? এই পর্যন্ত এগুলো কি বোঝা গেছে কি পরিসংখ্যা ছাত্রদের সংখ্যা? যদি বোঝা না যায় তাহলে যেটা করবে, যেটা তোমাদের নিচে যেটা আছে না যে ছাত্রদের সংখ্যা, তার নিচেরটা কি করবে ওপর দিয়ে বিয়োগ করে দেবে, তাহলে বের হয়ে যাবে। যে নিচেরটা যেটা আছে সেটাকে তুমি বিয়োগ করবে তাহলে বের হয়ে যাবে। যেমন নিচেরটা কত ছিল 120, তাই না? নিচে কত ছিল 22, তার আগের ঘর কত ছিল 12, তাহলে 22 কে তুমি 12 তে বিয়োগ করো তাহলে পেয়ে যাবে। নিচের ঘরটা কত ছিল 40, তার আগের ঘর কত ছিল 22, বই দেখো তাহলে বই দেখে বুঝতে পারবে, কোশ্চেন থাকলে আমি দেখিয়ে দিতাম। তাহলে 40 থেকে তুমি 22 কে যোগ বিয়োগ করবে তাহলে 18, এভাবে তোমাদের বার করতে হবে। অত শত ভাববে না পরীক্ষাতে, দুমদাম এভাবে করতে থাকবে। দেখো চলো ফর্মুলা বের করো। তাহলে এখানে আমরা ফর্মুলাটা লিখে ফেলি। অতএব নির্ণয় হচ্ছে কি মধ্যমা। চলো নির্ণয় মধ্যমা ফর্মুলা হচ্ছে কি l প্লাস n/2 মাইনাস cf ইনটু হচ্ছে h বাই হচ্ছে কি f। এটাই তো তোমাদের ফর্মুলা। আশা করি প্রত্যেকের সাথে পরিচিত হয়ে গেছো। তাহলে আমি বলেছিলাম সর্বপ্রথম যার উপর ফোকাস থাকবে সেটা কে n/2। তাহলে n/2 মানে কি, n মানে হচ্ছে কত 120, n মানে কত 120, নিচে কত আছে 2, তাহলে 2 এর কে 2, 6 দুগুণা 12, তার মানে 60 পাবো। 2 কে যদি 120 তে ভাগ করি তাহলে কত পাবে 60 পাবে। এগুলো প্রত্যেকে জানো, 2 কে যদি 120 তে ভাগ করলে কত পাবে 60 পাবে। তাহলে 60 হচ্ছে কি তোমার মধ্যমা। আচ্ছা আমি এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি যে বলো তুমি মধ্যমা কোথায় আছে, তুমি বলবে যে স্যার এই যে জায়গাটা রয়েছে এটাই হচ্ছে আমাদের মধ্যমা, যেটা হচ্ছে কি 60 এর বড় নেব, মানে মধ্যমা যেটা পাবো তার হচ্ছে কি বড়, তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যমা। কত পেলাম 72 পেলাম। তাহলে 72 হচ্ছে আমাদের কি মধ্যমা। আশা করি পর্যন্ত প্রত্যেকে জানো, এই পর্যন্ত জানো। আচ্ছা আমি যদি বলি এল কি, তুমি বলবে যে স্যার সর্বনিম্ন মধ্যমার শ্রেণী সীমানার সর্বনিম্ন, এই হচ্ছে মধ্যমা। চলে এসো এই ঘরে, চলে এসো চলে এসো এই জায়গাটা দেখতে পাচ্ছ তো। তাহলে এটা হচ্ছে আমাদের কি এল, এটা হচ্ছে কি এল, তাহলে এল মানে হচ্ছে কি এইচ। ওকে, তাহলে এল এর জায়গায় কি আমি এইচ বসাবো, সরি 40 বসাবো, তাহলে 40 বসাও প্লাস
আচ্ছা n/2 মানে কি? অলরেডি আমি করলাম, n/2 মানে হচ্ছে 60, এক্ষুনি করলাম। n মানে হচ্ছে কত? 120। নিচে কত? 2, 2 কে 120 তে ভাগ করতে গেলে কত পাবে? 60 পাবে। মাইনাস CF মানে কি? মধ্যমার ঠিক আগের ঘর, যে মধ্যমার ঠিক ক্রম যৌগিক পরিসংখ্যার আগের ঘর, যেটা মধ্যমার এই যে ক্রম যৌগিক পরিসংখ্যার, সেটা হচ্ছে কি CF, আগের ঘরটা প্রত্যেকে জানো। আচ্ছা F মানে কি? F মানে আচ্ছা 60 থেকে 60 হয়ে গেল। আচ্ছা আমি যদি বলি যে F মানে কি, তুমি বলবে স্যার মধ্যমার পরিসংখ্যা, তাহলে M হচ্ছে মধ্যমার পরিসংখ্যা কত? 12, তাহলে এখানে তুমি 12টা বসাও, তাহলে হচ্ছে কত? 12। H মানে কি রে ভাই? H মানে হচ্ছে কত করে বাড়ছে? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, প্রত্যেকটা ঘর বাড়ছে কত করে? 10 করে। তাহলে এখন আমি কি 10 বসাতে পারি? ইয়েস, বসাতে পারি। তাহলে 40 আছে, রিল্যাক্সে 40 বসাও, 60 থেকে 60 বিয়োগ করলে 0 হয়। নিচে কত? 12 গুণ কত? 10। আচ্ছা নিচে কত পেলাম? 40। রিল্যাক্সে মনে রাখবে, সারা জীবন মনে রাখবে কথাটা, ওপরে যদি 0 থাকে, নিচে যতই সংখ্যা থাকুক না কেন, পুরো ভ্যালুটাই রসগোল্লা হয়ে যায়। রসগোল্লা বসালাম, উপরে গুণিত কত আছে? 10। 40 আছে, 40 বসাম। গুণকে যে 0 এমন একটা পাওয়ারফুল সংখ্যা, যে কোনো সংখ্যার সাথে গুণ করতে গেলে পুরোটাকে কি করে দেয়? 0 করে দেয়। তাই বলে যে আমার সঙ্গে গুণে লড়াই করতে আসবি না। প্রত্যেকটা এক একজনের স্ট্রং জোন থাকে, কারো হয় ম্যাথ স্ট্রং জোন, কারো হয় ফিজিক্স, কারো হয় কেমিস্ট্রি, কারো বায়োলজি, কারো হিস্ট্রি, কারো জিওগ্রাফি। এক একটা সাবজেক্ট কিন্তু এক একটা রকম কি থাকে? স্পেশাল থাকে, স্ট্রং থাকে। তো 0-র ক্ষেত্রে গুণ কিন্তু স্পেশাল। তাই বলে যে আমার সঙ্গে কিন্তু ভুল করে কেউ আসবে না, আসতে গেলে 0 করে দেবো। তাহলে কি হয়ে গেল? 0। আচ্ছা 40 টাকা ছিল, তোমাকে আরো একটা রসগোল্লা দিল, কিছু হলো? হলো না। তার মানে কত? 40। তাহলে 40টাই হচ্ছে তোমাদের অ্যানসার, এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। অনিরোধকের অঙ্কটি একটি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, 14-15 দুর্দান্ত অঙ্ক। হেভি মানে হেভি অঙ্ক, একেবারে স্টার চিহ্ন মেরে রাখো, 4টা 5টা 15টা 16টা যতটা পারবে স্টার চিহ্ন মারো। আর সঙ্গে এটা মেরে রাখো, 2017 সালে এটা কিন্তু দিয়েছিল, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রচুর ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে অঙ্কতে দেখো, প্রত্যেকে অঙ্কতে ভালো দেখবে। অঙ্কতে লেখা আছে নিচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি হচ্ছে কত? 100। দেখো এর আগের গুলো কিন্তু একেবারে ভিন্ন। এর আগে কি হয়েছিল? তোমাকে পরিসংখ্যা বার করতে হয়েছিল এবং মধ্যমা বার করতে হয়েছিল, কিন্তু এখানে সম্পূর্ণ উল্টা। তোমাকে মধ্যমা বলে দিয়েছে, এমনকি পরিসংখ্যার যে সমষ্টি, যেটা আমাদেরকে বার করতে হয়েছিল ক্রমযৌগিক পরিসংখ্যাতে, মনে পড়ছে কি সবার? মনে পড়ছে। তাহলে এই যে পরিসংখ্যা, সে পরিসংখ্যা আমাকে বলে দিয়েছে কত? 100 বলে দিয়েছে। আর বলে দিয়েছে এই যে মধ্যমা আমি বার করেছিলাম না n/2, সেখান থেকে যে একটা মধ্যমা বার করেছিলাম সেটাও তোমাকে বলে দিয়েছে। তাহলে জানতে কি চেয়েছে? জানতে তোমার কাছে চেয়েছে, ভালো করে দেখবে, জানতে যেটা চেয়েছে যে x এর জায়গায় এখানে কি এমন মান বসলে, ভালো করে দেখবে, দেখতে পাচ্ছ কি এই x এর জায়গায় কি এমন মান বসতে গেলে, x এর জায়গায় তোমার কি এমন মান বসলে আর y এর জায়গায় কি এমন মানটা বসতে গেলে যে তোমার যে পরিসংখ্যার সমষ্টি কত হবে? 100 আর মধ্যমা কত হবে? 32। x এর জায়গায় y এর জায়গায় কি এমন মান বসতে গেলে, ভ্যালু আছে তো পৃথিবীতে অনেক, কোটি কোটি মান আছে তাই না? তাহলে সেই কোটি কোটি মানের জায়গায় কি এমন মানটা বসতে গেলে যে তোমার পরিসংখ্যার সমষ্টি কত হবে? 100, আর একটা হচ্ছে কি বললাম? মধ্যমা কত হবে? 32। এটা তোমার কাছে জানতে চাইতে, বার করবো কি করে? x এর ভ্যালু বার করবো কি করে আর y এর ভ্যালু বা বার করবো কি করে? চলো দেখিয়ে দিচ্ছি। প্রথমত শ্রেণীর সীমানাটা যেমন আছে একটু লিখে ফেলো। শ্রেণীর সীমানা প্রত্যেকই বলো কত হচ্ছে? 0 থেকে কত আছে বলো দেখি? 10। ওকে, তারপরে কত? 10 থেকে 20। দেখো এখানে কিন্তু মজার ব্যাপার, এর আগের গুলো কিন্তু 12 আর 13 যেটা দেখেছি, 14 দেখেছি, শ্রেণীর সীমানা আমাদেরকে বার করতে হয়েছিল তাই না? কিন্তু এখন আমাদের শ্রেণীর সীমানা কিন্তু বার করতে হবে না। যদি শ্রেণীর সীমানা না দেয়, একটু কোশ্চেনটা হয়তো কঠিন করে দিল, যে শ্রেণীর সীমানা দিল না, ডাইরেক্ট শ্রেণীর সীমা দিয়ে দিল, মানে তোমার কিন্তু ডিসটেন্স দেখো 10 থেকে শেষ, আবার 10 শুরু। এখানে না দিয়ে 11 দিয়ে শুরু হতে পারতো তো, আবার 20-তে শেষ, আবার 20-তে তোমার কিন্তু শুরু। 20 থেকে কত বলেছে? 30। তার মানে এখানে তোমার 21 দিয়ে দিতে পারতো। যদি দিয়ে দেয় আমরা একটা ঘর এক্সট্রা করবো, সেই ঘরটা আমি বলেছি কিভাবে বার করবে। 0.5 একটা বিয়োগ করবে, একটা সাথে যোগ করবো। এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে, মডিফাই করে ঘুরিয়ে দিতে পারে, যে এখানে একটু সহজ আছে একটু কঠিন ঘুরিয়ে। আচ্ছা তারপরে দেখো 30 থেকে কত বলেছে? 40। তারপরে কত আছে বলো দেখি? 40 থেকে কত বলেছে? 50। তারপরে কত বলেছে? 50 থেকে হচ্ছে কত? 60। এটাই তো বলেছে, এটাই বলেছে। পরিসংখ্যা কত আছে বলো দেখি? 10। তারপরে কত আছে? x। তারপরে কত আছে? 25।
তারপরে কত আছে 30, তারপরে কত আছে y, আর কত আছে 10। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো। চলো আগের মতো সেম কিছু টেনশন এবং রিল্যাক্সে করে ক্রমযোগী পরিসংখ্যা কিভাবে করতে হয়। এই 10 আছে, 10টা বসাবে, এই 10 এর সাথে এই সংখ্যাটা যোগ হবে, তাই তো? তাহলে 10 প্লাস হচ্ছে কি x হয়ে গেল। আবার এই 10x এর সাথে 25 কে তুমি যোগ করবে, ভালো করে দেখবে 10x এর সাথে কাকে তুমি যোগ করবে, 25 কে তুমি যোগ করবে। আমি বলেছিলাম যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে যাই বলো না কেন সমজাতীয়র সাথে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারি। আমি যদি বলি আমের বস্তাগুলো বা আমগুলোকে এক বস্তায় ঢুকাবো, জামগুলোকে এক বস্তায় ঢুকাবো, নিশ্চয় বেছে বেছে আমগুলোকে এক বস্তায় ঢুকাবো, আর জামগুলোকে বেছে বেছে কি করে এক বস্তায় ঢুকাবো। তাহলে এখানে আম বলতে কাকে বোঝানো হয়েছে, 10 আর কত 25, তাহলে সমজাতীয়, এটা একটা ধ্রুবক সংখ্যা, এটা একটা ধ্রুবক সংখ্যা। তাহলে হচ্ছে কি, তাহলে এই যে হচ্ছে কি 10 আর 25 যদি আমি যোগ করি নিশ্চয়ই কত পাবে 35 প্লাস হচ্ছে কি x। তাহলে এখন কি আমি বসাবো 35 প্লাস হচ্ছে x, বসিয়ে ফেলো 35 প্লাস x হয়ে গেল। আবার এই যে প্লাস পেলা 35 প্লাস x এর সাথে এবার 30 কে তুমি যোগ করো, দেখো তো সমজাতীয় রাশি কি, হ্যাঁ রাশি। তাহলে 35 আর যদি 30 কে যোগ করি কত পাবে 65, তাহলে এখানে আমি 65 বসালাম, প্লাস প্লাস কি হবে এখানে x আছে তার জন্য x বসবে। আবার 65 প্লাস x এর সাথে আবার y কে যোগ হবে, 65 প্লাস x এর সাথে, দেখো 65 প্লাস কি বললাম x এর সাথে আবার কাকে যোগ করতে বলছে y। দেখো সমজাতীয় রাশি কি হয়েছে, তিনটা তিন রকম, তার জন্য তিনটা কিন্তু তিন রকমই বসে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছো। এবার এই পুরো সংখ্যার সাথে তুমি 10 কে যোগ করো, তাহলে এটা পুরোটা সংখ্যা এর সাথে যোগ করো, দেখো তো সমজাতীয় রাশি হয়েছে কিনা, ইয়েস হয়েছে। 65 আর 10 কে যদি যোগ করি তাহলে কত হবে 75, আর বাকিগুলো কি সমজাতীয় রাশি না, তাহলে এটা যা আছে বসে যাবে। তাহলে 75 প্লাস x প্লাস হচ্ছে y, এটা কি পেলাম n পেলাম। n মানে মোট হচ্ছে কি পরিসংখ্যা, n মানে কি মোট হচ্ছে পরিসংখ্যা। এই পর্যন্ত কি সবার বোঝা গেছে, এই পর্যন্ত কি সবার বোঝা গেছে, হ্যাঁ কি না? আশা করি বুঝে গেছি, যেহেতু আমাদের নিয়মগুলো সব একই ছিল, ভিন্ন কিছু ছিল না। ব্যাস চলো, তাহলে একই রকম ভাবে এখানে মোট পরিসংখ্যা আমরা যদি লিখে ফেলি আগের মতন, যে এখানে মোট পরিসংখ্যা, এটা কিন্তু আমাদের লাস্ট অঙ্ক। এখানে মোট হচ্ছে কি পরিসংখ্যা, মোট পরিসংখ্যা, এখানে মোট পরিসংখ্যা, কথা বলো এখানে মোট পরিসংখ্যা কত পেলাম, বলবে স্যার 75 প্লাস x প্লাস y। ব্যাস ঠিক আছে। আচ্ছা এখন আমি নিব শর্তানুসার। প্রশ্ন হচ্ছে স্যার কেন লিখছেন বলছি, বাবা একটু বলছি, একটু ধৈর্য ধরো বলছি। শর্তানুসার দেখো তো আমাদের মোট পরিসংখ্যা কি পেলাম, তুমি বলবে যে স্যার পেলাম 75 প্লাস x প্লাস y। আচ্ছা সমান কেন দিলেন, দেখো বইয়ে কি বলে দেয়নি যেখানে মোট পরিসংখ্যা 100, ওটাকে বার করতে থেকে দেখো এখানে যে মোট পরিসংখ্যা বলে দিয়েছি 100, তার কি সমান হতে পারে না, অবশ্যই হতে পারে। সমান কথাটা কখন আমরা ব্যবহার করতে পারি, যদি সমানের ডানে আর বামে যদি সমান থাকে তাহলে সমান আমরা কথাটা ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল এখানে সমান, এদিকে যদি 2 থাকে তাহলে এদিকেও 2 থাকতে হবে, এখানে সমান এদিকে 5, তার মানে এখানে কি লাগবে 5। তুমি বলবে যে স্যার এখানে 100, এখানে 100 কই, তুমি বলবে এখানে 100 এদিকে 100 কই, তখনই 100টা পাবে যদি x এর মান আর y এর মানটা আমরা জেনে নিই। যদি x এর মানটা জানা থাকে আর y এর মান যখন পেয়ে যাবো, x এর মান পেয়ে যাবো, ওখানে বসাবে 75 সাথে ওই দুটোকে যোগ করবে, তুমি কত পাবে 100 পাবে। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে কি আমি এখন শর্তানুসারে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। চল পরের তো দেখো, তাহলে x প্লাস y টাকে আমি সমানের বাম দিকে আমি রাখবো, কথা বলো কোন দিকে রাখবো, বাম দিকে। x প্লাস হচ্ছে কি y বসালাম, সমান আছে সমান, সমানের ডান দিকে কি আছে 100 আছে। আচ্ছা কান ধরে নিয়ে আসো, সমানের বাম দিকে দেখতে পাচ্ছ প্লাস 75 আছে না নাই। এখন যদি আমি সমানের ডান দিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, প্লাসটার সাইন চেঞ্জ হবে, সাইনটা চেঞ্জ হয়ে মাইনাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে প্লাসটাকে যদি আমি কান ধরে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস, তার মানে হয়ে গেল -75। ওকে আচ্ছা এখন তুই যদি জিজ্ঞাসা কর তাহলে x প্লাস y বসে গেল, 100 থেকে যদি 75 বিয়োগ করো, কে পারবে না স্যার 25 হয় 25, এগুলো তো সবাই জানে। এটাকে কিছুক্ষণের জন্য তুমি ধরে নাও, মেনে নাও যে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। কেন কিসের জন্য আমি বলছি, যদি মনে রাখতে অসুবিধা হয় তা ভুলে যাও। আচ্ছা এখন আমি লিখবো যে আমার কিন্তু একটা জিনিস বলে দিয়েছিল, কি বলে দিয়েছিল, মধ্যমা। দেখো তো কি বলে দিয়েছিল কিনা, আবার মধ্যমা বইয়ে কি মধ্যমা বলে দিয়েছে, হ্যাঁ কি না, তুমি বলবে হ্যাঁ। আমি যদি বলি কত, তুমি স্যার বলবে এই যে মধ্যমা হচ্ছে কত 32, দেখো তো বইয়ে লেখা আছে কিনা, মধ্যমা হচ্ছে 32। এই যে কথাটা বলে দিল, কত যে আমার উপকার করলো আর তোমার যে কতটা উপকার করলো বলেও বোঝাতে পারবো না। কেন,
এর আগে আমাকে মধ্যমা বার করতে হয়েছিল, ফর্মুলা কি n/2 দিয়ে আমাকে বার করতে হয়েছিল, তাই না? কিন্তু এখানে কি আমি ফর্মুলাটা ইউজ করবো না, এখন আমি ডাইরেক্ট আমি যেহেতু মধ্যমা বলে দিয়েছে তার মানে কোনো দিক্কত নেই। আচ্ছা আমি তোমাকে জিজ্ঞাসা করি যে 32টা কোথায় আছে, ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেখবে না, এইদিকে চলে আসো, এইদিকে বলবে যে স্যার 30 আর 40 এর মিডিলে ঢুকে আছে 32, হ্যাঁ কি না? কথা বলে হ্যাঁ কি না, বলবে হ্যাঁ। যে যদি জিজ্ঞাসা করি যে 32টা কোথায় আছে, তুমি বলবে স্যার 30 আর 40 এর মিডিলে 32 ঢুকে আছে। এটা তো সবাই জানে যে 32টা কোথায় আছে, 30 আর 40 এর ভিতরে রয়েছে। কার মধ্যে রয়েছে? শ্রেণীসীমা না, এদিক দেখবে না, কিন্তু এদিক দেখার কোনো প্রয়োজন, এদিক দেখবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন। তাহলে এখন জিজ্ঞাসা কি করি যে বলো দেখি বাবা যে এখানে এল কি, তুমি বলবে স্যার এটা, তাই তো? ফর্মুলা বলে গেলা? ফর্মুলা বলে গেলা নাকি? ফর্মুলা বলবে না, ফর্মুলাটা হচ্ছে কি l প্লাস n/2 মাইনাস cf ইনটু h বাই f। তাহলে আমি এখন যদি জিজ্ঞাসা করি l মানে কি, তখন তুমি বলবে যে l মানে হচ্ছে স্যার এটা, যেহেতু মধ্যমা হচ্ছে 32, তার মানে এটাই হচ্ছে 32টা আছে 30 আর 40 এর ভিতরে। আর যেহেতু আপনি বলেছেন l মানে হচ্ছে শ্রেণীসীমা আর নিম্ন শ্রেণীসীমা, মধ্যমার শ্রেণীসীমা আর হচ্ছে কি নিম্নটা, তাহলে আমরা কোনটা? 30 হচ্ছে আমাদের l। তাহলে এখন এখানে আমি লিখে দিই, আচ্ছা আমি এটাকে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ঠিক আছে? যেখানে এটাকে একটু লিখিয়ে দিচ্ছি, যেখানে l মানে কি, l মানে তুমি বলবে 30, একটু বুঝতে পারলে কি তোমরা? l মানে হচ্ছে কত পেলাম? 30 হয়ে গেল। আচ্ছা n/2 l, আমি যদি বলি যে cf কি, cf বলবে যে এটা হচ্ছে কি আমাদের মধ্যমা ঘর ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এদিকে চলে এসো, মধ্যমার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, কথার ভাষাটা বুঝবে। মধ্যমা, এটা মধ্যমার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, এই হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আগের ঘরটা। তাহলে এটা হচ্ছে কি এটা, তাহলে এটা হচ্ছে আমাদের কি cf। তাহলে এখন আমি কি cf এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। cf মানে হচ্ছে আমাদের কত পেলাম? 35 প্লাস হচ্ছে x। কি জানি বাবা বুঝতে পারলাম কিনা? এবার দেখো f মানে কি? f মানে হচ্ছে মধ্যমার পরিসংখ্যা, তাহলে মধ্যমা কোনটা? এটা। তাহলে এর পরিসংখ্যা কোনটা? 30। তাহলে 30টা হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে f মানে হচ্ছে কত পেলাম? 30 পেলাম। এ পর্যন্ত কি বোঝা গেছে? আশা করি সবার বোঝা গেছে। আচ্ছা আমি যদি বলি h মানে কি, তুমি বলবে স্যার h মানে কি জানে না, h মানে তো সবাই জানে। আচ্ছা আমি এদিকে লিখছি, ঠিক আছে? আচ্ছা লিখিয়ে দিচ্ছি, দেখো h মানে কি, কত করে বাড়ছে? 0 থেকে 10, 10 থেকে 20, তার মানে কি 10 করে বাড়ছে, তাহলে যে ডিসটেন্স 10 করে বাড়ছে। আচ্ছা এই ভ্যালুগুলো আমরা লিখে ফেললাম। আচ্ছা এখন আমরা সরাসরি কি করব? ফর্মুলাতে ফেলবো। সরাসরি ফর্মুলাতে চলে এসো। ফর্মুলাটা কি ছিল? মধ্যমা বলে একটা, এখানে মধ্যমাটা কি বলে দিয়েছে? এখানে যে মধ্যমা লেখা আছে বইয়ে, কি মধ্যমা বলে দিয়েছিল? হ্যাঁ অবশ্যই বলে দিয়েছিল। মধ্যমাটা কত বলে দিয়েছিল? 100 বলেছিল, তাই তো? তাহলে এখন এই যে মধ্যমা 100 বলছে, এখানে যে মধ্যমা, এখানে যে মধ্যমাটা বলে দিয়েছে কত বলেছে? 32। তাহলে এখানে মধ্যমার জায়গায় কি আমি 32 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। আচ্ছা যেহেতু এখানে সমান আছে তার জন্য এখানে আমি কি লিখবো? একটা বার চিহ্ন দেবো, দিলাম। সমান আছে সমান। l মানে কি? l মানে হচ্ছে 30, তাহলে এখানে তুমি 30 বসাও। তাহলে আমি বসালাম 30, প্লাস আছে তুমি প্লাস বসাও। আচ্ছা n মানে কি? n মানে হচ্ছে এখানে যে মোট পরিসংখ্যা সেটাই হচ্ছে আমাদের n। তাহলে মোট পরিসংখ্যা কত বলে দিয়েছিল? 100। তাকে আবার আমরা কত দিয়ে ভাগ করবো? 2। তাহলে 50 দুগুণা হচ্ছে কত? 100। তাহলে দেখো তো এখানে কি 50 পাবো না? তাহলে n/2 মানে হচ্ছে কত? 50। তাহলে আমি এখানে বসালাম 50 মাইনাস cf মানে কি? cf আমি বলে দিয়েছিলাম সেটা হচ্ছে 35 প্লাস হচ্ছে x। তাহলে আমি এখন যেটা বসাবো সেটা হচ্ছে কি 35 প্লাস হচ্ছে x। ওকে। আচ্ছা আমি যদি বলি f মানে কি, বলবে যে f মানে হচ্ছে স্যার 30। তাহলে এখানে আমি কি 30 বসালাম। h মানে কি? h মানে হচ্ছে কত? 10। তাহলে এখানে আমি 10 বসালাম। এই 0 আর এই 0টাকে আমি কেটে দিলাম। ওকে। আচ্ছা আমি যদি বলি এই যে 32টা আছে সমানের ডান দিকে রয়েছে, প্লাসটাকে এদিকে নিয়ে আসতে গেলে কি যেন হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে প্লাস বসে গেল, ঠিক আছে? 50 থেকে, আচ্ছা এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, কেন বলো তো? কি মাইনাস আছে, এখানে ভুল করেও কিন্তু তোমার ব্র্যাকেটটা দিতে ভুলবে না, না হলে কিন্তু উল্টা পাল্টা অ্যান্সার চলে আসবে। কিন্তু এখানে মাইনাস আছে যেহেতু তার জন্য আমাকে ব্র্যাকেট দিতে হবে, সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 50 আছে, 50 বসে গেল, মাইনাস আর প্লাসে হয়ে যাবে কি বলো দেখি? মাইনাস, এই মাইনাস আর এই প্লাস হয়ে যাবে মাইনাস। দেখো সাইন চেঞ্জ হয়ে গেল, কিন্তু হয়ে গেল x। ওকে। আচ্ছা আর এটা যেহেতু আমি কেটে দিয়েছি কোনো দরকার নেই, নিচে শুধুমাত্র কি পড়ে আছে? 3 পড়ে আছে। আচ্ছা বাচ্চা ছেলেরাও জানেন যে 32 থেকে যদি আমি 30 এর বিয়োগ করি তাহলে কত পাবো? 2 পাবো। আচ্ছা এখানে সমান কি, এখানে কি প্লাস কখনো বুঝতে পারে? বুঝবে না, কেন বলো দেখি? কেন বুঝবে না? মধ্যমা 32 বসে গেছে, সমান সমান বসে গেছে, l মানে কত? 30 ছিল, প্লাস প্লাস বসে গেছে, ভালো কথা। এই 32 বসে গেল, সমান ডান দিকে প্লাস আছে, এদিকে আসতে গেলে কি যায়? মাইনাস। তাহলে একে আমি তুলে নিয়ে চলে এসেছি, তাই না? একে যে আমি তুলে নিয়ে চলে এসেছি, তাহলে এখন কি পড়ে থাকবে? সমান আছে,
তাহলে এখানে একটা কি দিতে হবে, এখানে একটা আমাকে সমান দিতে হবে। আমি এই যে 30টা ছিল, তাহলে প্লাস যে 30 ছিল এদিকে আসতে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে -30 হয়ে গেল, এই সমানটা বসে গেল। আশা করি বুঝে গেল। তাহলে এখানে প্লাসটা দেওয়ার কোনো দরকার নেই, কেন এখানে তো কিছুই নেই, 30টা ছিল আমি তুলে চলে এসেছি, তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। তাহলে 32 থেকে যখন 30 বিয়োগ করি তাহলে কত পাবে, 2 পাবে, প্লাস আছে প্লাস বসালাম। 50 থেকে যদি 35 এর বিয়োগ করি তার মানে কত পাবে, 15 পাবে। তাহলে 15 মাইনাস হয়ে গেল x, আর নিচে কত হয়ে গেল 3। আচ্ছা এবার একটা ভালো করে জায়গাটা লক্ষ্য করো যে 2 এর নিচে কিছু না মানে 1, তাই তো 2 এর নিচে কিছু না মানে কি রয়েছে, 1 রয়েছে। তাহলে উপরের সংখ্যার সাথে 1 এর গুণ করব আর 3 এর সাথে উপর গুণ করব, এটা কিন্তু নিয়ম। যদি সমানের ডান দিকে বাম দিকে ভগ্নাংশ আকারে থাকে তাহলে এটা তুমি করতে পারবে। তাহলে আমি উপরের সংখ্যার সাথে আমি 1 কে আমি গুণ করব। দেখো উপরের সংখ্যার সাথে আমি 1 কে যদি গুণ করি 35 মাইনাস x কে 1 দিয়ে গুণ করতে গেলে ওটাই পাবে 35 মাইনাস x। এই যে সমানের সমান বসে 3 দুগুণে কত হয় 6 বসিয়ে দাও, বসালাম। তাহলে এখন মাইনাস x আছে, মাইনাস x টা বসালাম, 6 আছে বসালাম, সমানে বাম দিকে প্লাস আছে এদিকে আসতে গেলে হয়ে যায় মাইনাস। তাহলে মাইনাস কত পেলাম বলো দেখি x, তাহলে এখানে আছে প্লাস 6, এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 15 থেকে 6 বাদ দিলে কত হয় 9, বড় সংখ্যা তাহলে মাইনাস থাকে মাইনাস, এই মাইনাস কেটে গেল। তাহলে এখন কি পড়ে থাকবে বলো দেখি, x সমান পড়ে থাকবে 9, x এর ভ্যালু পেলাম। তাহলে এখন দেখতে পাচ্ছ এই যে x এর ভ্যালুটা কিন্তু পেলাম, কিন্তু এখন আমাকে কিসের ভ্যালু বার করতে হবে, যেটা বার করতে হবে সেটা হচ্ছে কি y এর ভ্যালু। কোথা থেকে বার করব, 1 নম্বর সমীকরণ থেকে বার করব। এইজন্য আমি 1 নম্বর দিয়েছিলাম, তোমরা এখানে লিখে দেবে যে 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, এটা লিখে নেবে, ঠিক আছে। চলো 1 নম্বর সমীকরণটা কি আছে বলো দেখি, x প্লাস y সমান কত আছে 25 রয়েছে, তাই তো। আচ্ছা x এর জায়গায় কি বসাবে বলো দেখি, তাড়াতাড়ি বলো। x এর জায়গায় কি বসাবে, x এর জায়গায় তুমি বসাবে 9 বসাবো, 9 বসাও, প্লাস আছে প্লাস বসাও, y আছে y বসাবে, 25 আছে তোমার 25 বসাবে। আচ্ছা এখন এই যে y আছে না, সেই y বসালাম, 25 আছে 25 বসালাম, প্লাসটা এদিকে আছে আসতে গেলে কি যায় মাইনাস হয়ে যাবে। তাহলে y সমান 25 থেকে এখন 9 বাদ দাও, 25 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে কত পাবে, এদিকে হচ্ছে কত 11, এদিকে 6, 25 থেকে যদি আমি 9 বাদ দিই 11, 11 5 হচ্ছে কত 16, তাহলে 16 হচ্ছে কি অ্যানসার। তাহলে y এর যে ভ্যালু, সেই y এর ভ্যালুটা আমি কি পেলাম 16 পেলাম। তাহলে আমি এখন লিখতে পারি অতএব x এর মান আর y এর মান হলো, x এর মান হচ্ছে কত 9 আর y এর মান হচ্ছে কত 16, এটা লিখে নিব। অতএব x এর মান আর y এর মান হচ্ছে 9 আর হচ্ছে কি 16। এই হচ্ছে তোমাদের মধ্যম আমি কমপ্লিট করে দিলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ একটি তোমার কমেন্ট আর একটি লাইক এটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে। বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টের কাছে এই ক্লাসটি পৌঁছে দাও যারা ম্যাথকে ভয় করে, রাশিবিজ্ঞান ভয় পাচ্ছে, তাদের কাছে তুমি অবশ্যই পৌঁছে দাও। তাহলে আরো বেশি পরবর্তীকালে যখন আমি এই ধরনের অঙ্কগুলো বানাবো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা হবে। আর আমি যত বেশি আমার মধ্যে অনুপ্রেরণা আসবে, ভালো লাগবে, তত বেশি কিন্তু তোমাদের কিন্তু ভালো হবে। তাই আমি যেমন একদম মুক্ত ভাবে তোমাদেরকে আমি অঙ্ক শেখাচ্ছি, একই রকম ভাবে তুমিও কি করো, আশেপাশে যে বন্ধু বান্ধবী রয়েছে, স্টুডেন্ট রয়েছে, ভাই বোন রয়েছে, তাদের কাছে মুক্ত ভাবে ক্লাসটিকে ছড়িয়ে দাও। আজকের ক্লাস এতটুকুই। এরপরে আমরা করবো সংখ্যা গুরুমান এবং ওজাইব। যেভাবে তোমরা শেখালাম গড়, একই রকম গড় মাধ্যমে শেখালাম, একই রকম ভাবে ওজাইব আর সংখ্যা গুরুমানটাকে আমি শিখিয়ে দেবো। তো চলো এখন তোমরা বাড়িতে এগুলোকে প্র্যাকটিস করবে, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে, কারণ আমি এখন তোমাকে সুন্দর করে আমি কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিলাম। আর বাড়িতে গিয়ে তুমি পরীক্ষাতে খুব সহজে পেয়ে যাবে, এটার মানে এটা নয়। যত বেশি তুমি পরীক্ষাতে প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তুমি পরীক্ষাতে ভালো ফলাফল করবে। অঙ্কেতে প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই, অঙ্ক প্র্যাকটিস করতেই হবে, অনিবার্য। আমি যত তোমাকে ভালোভাবে বুঝাই না কেন, তোমাকে প্র্যাকটিস করতেই হবে। হাতে স্পিরিট দরকার, কনসেপ্ট যেমন একদিকে দরকার, অন্যদিকে তুমি প্র্যাকটিস অনেক বেশি দরকার। তো চলো এটাকে প্র্যাকটিস করো, বারবার এগুলোকে প্র্যাকটিস করতে থাকো।